আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের আইসিটি ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এখনই ক্লাসে শুরু করব। আমাদের সঙ্গে যুক্ত আছে আমাদের অর্ক ভাইয়া। আমার সাউন্ড এবং ভিডিও তোমরা ঠিক দেখতে পাচ্ছ কিনা একটু চ্যাট বক্সে, টিচার ইনবক্সে একটু লিখে জানাও তো তোমরা। ক্লিয়ার, তাই না? আচ্ছা, আমি দেখি একটা পেজ চেঞ্জ করে দেখি, দেখি ঠিকঠাক আছে কিনা। ওকে, সবাই বলছো হচ্ছে অল ক্লিয়ার, তাহলে আমরা শুরু করতে পারি, তাই না? একটু মন্তব্য দাও তো তোমরা। আচ্ছা, মন্তব্য দেওয়ার আগে আমি তোমাদের জন্য যে ইয়েস নো হচ্ছে আমাদের একটা কুইজের মতো ইয়ে আছে, এখানে তোমরা সিলেক্ট অপশন করতে পারবা। ইয়েস করো তো, একটু ইয়েস করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ। হ্যাঁ, সবাই বলছো, তাহলে আমরা হচ্ছে এটা ক্লোজ করে দেই। আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে যখন ভাইয়া বলবে যে তোমরা বুঝতে পারছো কিনা, তখনই কিন্তু আমরা এটা লঞ্চ করে দিব। তোমরা কি করবা, ইয়েস নোতে ক্লিক মানে ক্লিক করে আমাদেরকে দেখাই দিবা। মাঝে মাঝে ঝাপসা দেখায়, এটা আসলে কেন হয়? তোমার নেট কানেকশন প্রবলেমের জন্য। কারণ যাদের নেট কানেকশন যত ভালো, সে কিন্তু অত ভালো কোয়ালিটি দেখতে পারবে। এটা কিন্তু একটা ইস্যু আছে। তো তোমাদের যারা মানে যাদের ডিভাইসের নেট তোমরা সংযোগ দিয়েছো, তোমরা একটু চেক করে নাও কানেকশন ঠিক আছে কিনা। যদি পোর্ট থাকে তাহলে একটু স্ট্রং করে নাও, আশা করি তাহলে সমস্যা হবে না। হ্যাঁ, খুব আপডেট হচ্ছে। আমরা আরেকটা বিষয় নিয়ে কাজ করব। তোমার হচ্ছে সবাই যেন তোমার হচ্ছে একই কোয়ালিটি দেখতে পারে। হ্যাঁ, এই এই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি। এটা নিয়ে একটু সময় লাগবে, আমরা এটাও সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে অর্ক ভাই, তাহলে আমরা শুরু করে দিই। ওকে ওকে হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। কি অবস্থা সবার, কেমন আছি সবাই? আমরা সবাই তো সাউন্ড ঠিক মতো শুনতেছি আমরা, তাই না? সামিহা বলছে এবারে আইসিটি এক্সাম বাজে গেছে, প্যারা খেয়ে গেছে দেখা যায়, কি অবস্থা? আচ্ছা, ওকে। তো সবাইকে ওয়েলকাম এন্ড আমাদের আরেকটা আইসিটি ক্লাস আজকে। এন্ড ইন্টারেস্টিংলি আজকে আমরা হলো কি চ্যাপ্টার 5 এর উপর আলোচনা করব অ্যাজ ইউজুয়াল। এন্ড এটা হলো কি আমাদের প্রোগ্রামিং এর উপর বা চ্যাপ্টার 5 এর উপর চ্যাপ্টার এন্ডিং ক্লাস আমরা বলতে পারি, বা শেষ ক্লাস অ্যাকচুয়ালি বলা যেতে পারে চ্যাপ্টার 5 এর উপর। কারণ আমরা তো সেই অনেকদিন ধরে চ্যাপ্টার 5 পড়তেছি, তাই না? কত কিছু শিখে আসছি। তো কি কি শিখে আসছি সেগুলো নাম একটু সামারাইজ করব। প্রোগ্রামিং এ তোমার জার্নিটা কিরকম হইতে পারে, তুমি যদি অ্যাকচুয়ালি কি লেখাপড়ার পাশাপাশি প্রোগ্রামিং একটু টাইম দিতে চাও, কিভাবে দিতে পারবা। তোমার দেখা গেছে কি বোরিং লাগতেছে, তাহলে লাইফটাকে এনজয় করার জন্য তুমি যদি প্রোগ্রামিং করতে চাও কিভাবে করতে পারো, সেগুলো নিয়ে কিছু ডিসকাস করব। এন্ড হলো কি বোর্ডের কিছু কোশ্চেন বা এই টাইপের কিছু নিয়ে আমরা কি সলভ করার একটা চেষ্টা করব। ওকে, তো মোটামুটি তোমরা কি যে অনেকেই জয়েন করে ফেলছো। এন্ড এর পরের অধ্যায় আমি নেবো কিনা শিওর না, ঠিক আছে, বাট চ্যাপ্টার 5টা তো তোমাদের সাথে পুরোটাই আমার থাকা হলো, তাই না? ওকে, তো যাই হোক, সবাইকে এগেইন ওয়েলকাম। তো ওয়েলকাম টু টুডেস ক্লাস এন্ড লেটস সি হোয়াট উই ক্যান ডু। তাহলে চলো আমরা শুরু করতে পারি। প্রথমত আজকে আমরা 35-36 নাম্বার লেকচার দেখবো, চ্যাপ্টার 5 এর এন্ডিং ক্লাস। এন্ড অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে আমি থাকতেছি অর্ক। ওকে, সো আমরা যদি একটু দেখি, আজকে আমরা মেইনলি হলো দেখবো যে আমরা এতদিন ধরে কি কি শিখে আসছি, তাই না? এতদিন ধরে আমরা ক্লাসে শুরু করছিলাম হলো কি দিয়ে? আমরা যদি একটু খেয়াল করি, আমরা সি প্রোগ্রামিং দিয়ে শুরু করছিলাম, যেটা হলো কি আমাদের একটা স্ট্রাকচার ছিল। আমাদেরকে হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন, চমৎকার একটা মেইনের স্ট্রাকচার ছিল, সেগুলো নিয়ে আমরা বুঝছিলাম। এবং পাশাপাশি একটা চমৎকার জিনিস বুঝছিলাম, সি হলো কি আমাদের একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? ওকে, তো এখন আমাদের এই যে বিষয়টা সি হলো কি, আমরা জানি কি বেল ল্যাবরেটরিতে ড্যানিস রিচি এটা তৈরি করছিলেন। আমরা এটা নিয়ে অনেকদিন ঘাটাঘাটি করছি, মানে তারা তো অবশ্যই আমাদের চেয়ে বেশি দিন ঘাটাঘাটি করছে, আমরা অনেকদিন ধরে, প্রায় কত আজকে কি 9 নম্বর ক্লাস, তাই না? তো সেগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করছি, তো অনেক কিছু জানি। তো কি কি জিনিসপাতিগুলো আমরা একটু দেখছি, তোমাদের যদি একটু বলি কি বলা যায়, তোমরা একটু রেসপন্স করো, কারণ আজকে ক্লাসটা বেসিক্যালি হলো কি রেসপন্স ভিত্তিক। নতুন কিছু খুব একটা আমরা যে শিখবো আজকের ক্লাসে বেসিক্যালি সেরকম না, মেইনলি হলো ডিসকাশনটাই বেশি হবে তোমাদের সাথে, ঠিক আছে? তাহলে তোমাদের একটু বলো তো আমাকে, যে আমরা এই টাইপের টপিক গুলো পড়ছি না? আমি তোমাদের জাস্ট একটু দেখাই দিই যে আমরা একেবারে প্রথম থেকে আজকের পর্যন্ত, মানে বেসিক্যালি গতকাল পর্যন্ত, গত ক্লাস পর্যন্ত কি কি জিনিসপাতি আমরা দেখে আসছি। আমরা কি হেডার ফাইল জানি, যে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, বিশেষ করে কি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখানে আমাদের লাগে কি হেডার ফাইল।
এই হেডার ফাইলগুলো হলো বেসিক্যালি কি, যে আমার যতগুলো ফাংশন আছে যেগুলো আমি প্রোগ্রামে ইউজ করব সেগুলো কি আমরা যে জায়গায় অ্যাকচুয়ালি বোঝানো থাকে কম্পিউটারকে সেটাকে আমরা বলি হলো কি হেডার ফাইল। আমার প্রথম আমাদের কি লক্ষ্য থাকে কি হেডার ফাইলটা ইনক্লুড করা, আর যেটা মাস্ট ইনক্লুড করতে হয় সেটা হলো কি stdio.h। এরকম কি আরো অনেকগুলো আমাদের হেডার ফাইল আছে, বেসিক্যালি কি সবগুলোই কি আমাদের ইউজ করা হয় না। আমরা বেসিক্যালি জাস্ট 2টা বা 3টা হেডার ফাইল পড়ছি, তাহলে দেখো আমরা পড়ছি কি stdio.h, তাই না? আমরা পড়ছি হলো কি string.h, আমরা পড়ছি হলো তোমার math.h। তো এই কয়টা হেডার ফাইল আমরা পড়ছি, আমরা কিন্তু অসংখ্য হেডার ফাইল আমাদের আছে, বাট যেগুলো আমাদের জাস্ট দরকার সেগুলো আমরা পড়ছি। এখন তুমি যদি এখন কি বলা যেতে পারে কি তুমি সারা জীবন দেখা গেছে সি নিয়ে ঘাটাঘাটি করতেছো, তাই না? তাহলে কি দেখা গেছে তোমার অন্যান্য হেডার ফাইল হয়তো লাগতেছে, বাট যেহেতু আমরা কি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা সাধারণত খুব একটা সফটওয়্যার বানাই না, মানে আমরা এখন ব্যবহারের জন্য যে সফটওয়্যার গুলো আমরা বানাই সেখানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, সি ডিরেক্টলি ইউজ করি না। তো যার কারণে সেগুলো আমাদের এখন না জানলেও চলতেছে, আমাদের বেসিক্যালি এই 3টা খুব বেশি পরিমাণে ইউজ হচ্ছে, রাইট? তো এর পরবর্তীতে আমাদের হেডার ফাইলের পরে অ্যাকচুয়ালি হেডার ফাইলটা লাগতেছে কি জন্য, আমি প্রোগ্রামের ভিতর বেশ কিছু ফাংশন ইউজ করি, যে ফাংশনগুলোকে যদি আমরা কি বলি লাইব্রেরি ফাংশন, রাইট? এর মধ্যে অনেক লাইব্রেরি ফাংশন আমরা ইউজ করছি, প্রিন্ট ইউজ করছি, স্ক্যানএফ ইউজ করছি, গেটসি ইউজ করছি, পুটএস ইউজ করছি, তাই না? গেটএস ইউজ করছি, বিভিন্ন কিছু জিনিসপাতি কি আমরা ইউজ করে থাকছি অ্যাকচুয়ালি। নেক্সট তোমার কি বলা যেতে পারে যে এই লাইব্রেরি ফাংশন গুলা আমাদের কিন্তু কি string.h এর মধ্যে বেশ কিছু আমাদের কি লাইব্রেরি ফাংশন ছিল, যেমন হলো কি স্ট্রিং লেন্থ, স্ট্রিং কি কপি, স্ট্রিং ক্যাটেনেশন, বিভিন্ন রকম বিষয় আমাদের ছিল। নেক্সট হলো আমাদের এর পরবর্তীতে আমরা দেখছিলাম হলো কি আমাদের যখন এই টাইপের জিনিসপাতি গুলো গেছিল, লাইব্রেরি ফাংশন নিয়ে আমরা পড়াশোনা করছি, অনেক লাইব্রেরি ফাংশন আমাদের ছিল। নেক্সট হলো আমরা কি আরো জিনিসপাতি নিয়ে আমরা পড়াশোনা করছি, সেটা কি ছিল আমাদের কিওয়ার্ড, যে এই যে কিওয়ার্ড গুলো এগুলো অনেক কিওয়ার্ড কিন্তু আমরা ইউজ করছি, ডাবল ইউজ করছি, ফ্লোট ইউজ করছি, গো টু ইউজ করছি, ইফ ইউজ করছি, যেগুলোকে আমি কি ইউজ করতে পারবো না, কি হিসেবে ইউজ করতে পারবো না, যেগুলোকে আমি কি যে ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না, তাই না? সেগুলো ছিল কি আমাদের কিওয়ার্ড, যেগুলোর কি কম্পিউটারকে আগে থেকেই কি সংরক্ষিত কিছু শব্দ ছিল বা রিজার্ভড ওয়ার্ড ছিল। তো এই টার্মস গুলোকে আমাদের মনে পড়তেছে কিনা একটু বলো তো, তাই না? নেক্সট হলো তোমাকে যদি একটু বলা যায় যে আমরা একটা ভালো জিনিসপাতি দেখছিলাম, সেটা কি আমাদের ডেটা, যে টাইপের ডেটা গুলো নিয়ে আমরা কাজ করতাম, এই সব ডেটা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু ইন্টিজার ডেটা নিয়ে কাজ করছি, ক্যারেক্টার ডেটা নিয়ে কাজ করছি, ফ্লোট ডেটা নিয়ে কাজ করছি, ডাবল ডেটা নিয়ে কাজ করছি, এবং এইগুলোর জন্য কি আমাদের কি কি ছিল ফরম্যাট স্পেসিফায়ার ছিল। তাহলে বলো তো এই চারটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি কি ছিল, সবাই একটু চ্যাট বক্সে রেসপন্স করো তো, এগুলো আমরা ইজিলি পারি, তাই না? জাস্ট রিক্যাপ করে যাও তুমি যে এখন, কারণ কি অনেকে কোশ্চেন করো ভাই এত কিছু তো পড়ালেন, তাহলে আমি সি প্রোগ্রামিং জিনিসটা একবারে কিভাবে সামারাইজ হতে পড়বো, আমি অ্যাকচুয়ালি পরীক্ষার আগে পড়বোটা কি? তো সেই জন্য আর কি বেসিক্যালি এই জিনিসপাতি এগুলো সামারাইজ করে দেওয়া, তাই না? যেমন আমাদের কি ইন্টিজারের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার কি ছিল, পার্সেন্টেজ ডি, ক্যারেক্টারের ক্ষেত্রে ছিল হলো কি পার্সেন্টেজ সি, আমাদের ফ্লোটের ক্ষেত্রে ছিল হলো কি পার্সেন্টেজ এফ, আমাদের ডাবলের ক্ষেত্রে ছিল কি পার্সেন্টেজ এল এফ, মানে কি বেসিক্যালি জিনিসটা লং ফ্লোট, তাই না? তো আমরা জানতাম যে আমাদের ইন্টিজারের জন্য কি 4 বাইট পরিমাণ জায়গা দখল হতো, তার মানে এখানে কতগুলা ইন্টিজার আমি রাখতে পারবো, মানে কতগুলা নাম্বার রাখতে পারবো, সেগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন, মানে তুমি তো বুঝতেছো কোশ্চেন গুলো কোথা থেকে আসতে পারে। বেসিক্যালি ক্যারেক্টারের জন্য আমরা জানি কি 1 বাইট পরিমাণ জায়গা লাগে, আমাদের ফ্লোটের জন্য কি আমরা জানি হলো কি আমাদের 4 বাইট পরিমাণ জায়গা লাগে, তাই না? আমাদের ডাবলের জন্য কি সিমিলার ওয়েতে আমাদের 8 বাইট পরিমাণ জায়গা লাগে, যেহেতু লং ফ্লোট, তার মানে কি ফ্লোটের চেয়ে ডাবল পরিমাণ জায়গা লাগবে ডাবল টাইপের কি ডেটা টাইপের জন্য, তাই না? ওকে, তো মোটামুটি দেখা যায় যে আমরা সবার কাছে এই জিনিসপাতি গুলো ক্লিয়ার, তাহলে তো আজকে প্যারা খাওয়ার খুব একটা কিছু নাই। তার মানে যে বলছিলাম যে শেষ ক্লাসে সবকিছু সামারাইজ হয়ে যাবে। তো আমরা ধ্রুবক গুলা বুঝি বা আমাদেরকে কনস্ট্যান্ট যেগুলো সেগুলো তো আমরা বুঝি, যে আমরা বিভিন্ন রকম কনস্ট্যান্ট ইউজ করতেছি, নাম্বার ইউজ করতেছি, সেগুলো হলো কি বেসিক্যালি আমাদের কনস্ট্যান্ট। নেক্সট আমরা কি বিভিন্ন টাইপের কি ভ্যারিয়েবল ইউজ করছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এখন কোনটা ভ্যারিয়েবলের নাম হবে, কোনটা ভ্যারিয়েবলের নাম হবে না। তুমি জানো যে আগে নাম্বার ইউজ না করে পরে নাম্বার ইউজ করে যে কোনো কিছুকে আমি ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো। আমি চাইলে উদ্ভাস 1 2 3 এটা কি একটা আমাদের কি হতে পারে ভ্যারিয়েবলের নাম হইতে পারে, বাংলাদেশ একটা ভ্যারিয়েবলের নাম হইতে পারে, তাই না? আবার দেখা গেল যে কোনো কিছু আমাদের ভ্যারিয়েবলের নাম হতে পারে, কিন্তু দেখা গেল 1 2 3 উদ্ভাস এটা ভ্যারিয়েবলের নাম হবে না। তো এই টাইপের জিনিসপাতিগুলো কিন্তু আমরা এখন বুঝি যে কোনটা ভ্যারিয়েবলের নাম হবে, কোনটা ভ্যারিয়েবলের নাম আমাদের হবে না। যেমন আমাদের কি চলক হিসেবে হইতে পারে দেখা গেছে উদ্ভাস 1 2 3, তাই না? উদ্ভি 1 2 3 যে কোনো কিছু কি আমাদের চলক হিসেবে হতে পারে, বাট চলক হিসেবে কোনগুলা হবে না আমরা জানি কি কিওয়ার্ড আমাদের চলক হিসেবে হবে না, তাই না? কিওয়ার্ড কি আমাদের চলক হবে না। নেক্সট হলো আমার কি আগে নাম্বার, যেটা ধরো আমি যদি কখনো লিখি 1 2 3 এবিসি, এটা হবে না, তাই না? এগুলো আমাদের কি হবে না, যে এগুলো আমাদের কি চলক হিসেবে আমি ইউজ করতে পারবো না বা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। তো
তো এই যে চলক কোথায় কোথায় আমাকে ডিক্লেয়ার করতে হয়, আমি কিন্তু জানি যে আমি চাইলে কি চলকটাকে আমি বিভিন্ন জায়গায় ডিক্লেয়ার করতে পারি, ভ্যারিয়েবলকে আমি চাইলে প্রথমেই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমি কিন্তু তুমি চিন্তা করে দেখো, আমি কিন্তু এইভাবে লিখতে পারি ইন্ট এ ইন্ট বি ইন্ট সি, আবার কিন্তু ইন্ট এ কমা বি কমা সি, এইভাবে কিন্তু আমি লিখতে পারি। প্রোগ্রামের মাঝে যে কোনো জায়গায় কিন্তু আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আবার আমি চাইলে কিন্তু লুপের ভিতরে যেখানে আমি লিখতেছি ফর আই ইকুয়াল টু 0, আই লেস দেন সামথিং, আই প্লাস প্লাস, সেই জায়গাতেও কিন্তু আমি ইন্ট আই মানে ওই জায়গায় কিন্তু আমি ডিক্লেয়ারটা করতে পারি, তাই না? এই জিনিসপাতিগুলো কিন্তু আমরা এখন বুঝি যে আমি বিভিন্ন জায়গায় বেসিক্যালি আমাদের যে চলকগুলো ডিক্লেয়ার করতে পারি। তারিক বলছে কিওয়ার্ড কি, কিওয়ার্ড কি সেটা তো আমরা জানি যে কিওয়ার্ড হলো কি কম্পিউটারের জন্য কিছু রিজার্ভড ওয়ার্ড, যেগুলোকে আমি ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না, সেগুলো কম্পিউটার কি বিভিন্ন কাজের জন্য ইউজ করে। যেমন ফ্লোট, এটা কোনো ভ্যারিয়েবলের নাম হতে পারে না, তাহলে ফ্লোটটা কম্পিউটারের জন্য একটা রিজার্ভড ওয়ার্ড, সেটাকে আগে থেকেই বুঝে যেটাকে আমরা কিওয়ার্ড বলি, রাইট? ওকে, এরকম বেশ কিছু জিনিসপাতি আমাদের আছে। ধ্রুবক তো আমরা বুঝি, যেরকম কি আমাদের দেখা গেছে 15.3, আমাদের যে কোনো নাম্বার আমাদের কি হতে পারে যে ধ্রুবক হিসেবে ইউজ হতে পারে, তাই না? দেখা গেছে 100 বা যে কোনো কিছু আমাদের কি ধ্রুবক হিসেবে হতে পারে। তো এই যে বেসিক্যালি আজকের কাছে সামান্য একটু জিনিসপাতি তোমাদের একটু অ্যাড করে দিব। কিরকম অ্যাড করে দেওয়া যায়, যে চলক ডিক্লেয়ার যে আমি করতেছি এই অনুযায়ী আমাদের বিভিন্ন টাইপের ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি, বা আমি ভ্যারিয়েবলকে বিভিন্ন জায়গায় ডিক্লেয়ার করতে পারি। কিরকম দেখা গেছে যে আমার এই যে কোথায় কত পর্যন্ত আমাদের কি চলকটা কি আমাদের থাকতেছে, তার উপর ভিত্তি করে আমি বিভিন্ন রকমের কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমি চাইলে লোকাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমাদের ভ্যারিয়েবলটা স্ট্যাটিক হইতে পারে, অটোমেটিক হইতে পারে, রেজিস্টার হইতে পারে, এক্সটার্ন হইতে পারে। যদি আমাদের মেইনলি লাগে লোকাল আর গ্লোবাল, এই দুটো আমাদের খুব বেশি পরিমাণে দরকার লাগে। তো সবগুলো নিয়ে আমি তোমাদের সাথে একটু হালকা আলোচনা করবো আজকে আমরা, ঠিক আছে? তো সবচেয়ে ভালো হয় এগুলা নিয়ে আমরা এই জায়গায় থিওরিটিক্যাল কথাবার্তা না বলে একটু প্র্যাকটিক্যালি দেখার আমরা চেষ্টা করি। তাহলে আসো আমি একটু তোমাদের কোড ব্লকসটা ওপেন করি, সেখানে আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, কেমন? ওকে, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার দিই তোমাদের সাথে। আজকে কি তোমাদের আগে দুইটা ক্লাস ছিল বলো তো? মানে তোমরা কি আজকেও মানে অন্য দিনের মতো টায়ার্ড? আজকে একটা ছিল ম্যাথ ক্লাস ছিল, তাহলে তো মাথা মোটামুটি ভালোই জাম হয়ে আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমরা একটু দেখি যে আমাদের কি কি জিনিসপাতি গুলো দেখা যায়। তাহলে আসো সি সি প্লাস প্লাস সোর্স আমরা নেই। ধরো এটা লিখি, ধরো এই জায়গায় আমরা কি দিতে পারি যে আজকে ফাইনাল প্র্যাকটিস, ফাইনাল বা ফিনিশিং লিখি। আচ্ছা মেইন ফাংশন নিচ্ছি, মেইনের ভিতরে আমি ধরো লিখলাম ইন্ট আই, নেক্সট আমি ধরো প্রিন্ট করি প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, নেক্সট আমি ধরো লিখলাম আই। এখন আমি যদি কখনো লিখি, ধরো এই জায়গায় আমি লিখলাম আই ইকুয়াল টু 5, সবাই একটু চ্যাট বক্সে রেসপন্স করো, কেমন? সো আমি যদি কখনো লিখি যে আই ইকুয়াল টু 5, তাহলে আমার এখন এটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে আমার স্ক্রিনে আউটপুট কি দেখাবে বলো তো? আচ্ছা 5 প্রিন্ট দেখাবে, আচ্ছা ঠিক আছে, আমি যদি দেখি আমাকে 5 দেখায় কিনা। হ্যাঁ আমার স্ক্রিনে কিন্তু 5 দেখাচ্ছে, রাইট? আমার স্ক্রিনে 5 দেখাচ্ছে। ওকে, এখন দেখা গেল আমি পরবর্তী লাইনে আমি ধরো আরেকটা কাজ লিখলাম আই ইকুয়াল টু 10। এখন তুমি আমাকে বলো তো স্ক্রিনে কি শো করবে? এখন যদি আমি এটাকে প্রিন্ট করি আমার স্ক্রিনে কি শো করবে? আচ্ছা ওকে, তাহলে আমার স্ক্রিনে 10 শো করবে, কারণ কি তার মানে আগে যে 5 আমি রাখছিলাম ওইটা ভুলেই গেছে। ও সবসময় আমাদের প্রোগ্রামটা কি করতে চেষ্টা করে বলতো? আমাদের প্রোগ্রামটা সবসময় চেষ্টা করে তার যে লাস্টের যে ভ্যালুটা সেটা ইউজ করার জন্য, অলওয়েজ সেই কাজটা করার জন্য চেষ্টা করে। বিষয়টা বুঝতে পেরেছি, এই জিনিসপাতিগুলো একটু খেয়াল রাখা লাগে। এখন কথা হলো আমি দেখা গেল এই জায়গায় আমি আগে লিখলাম হলো পি,
আরেকটা ভ্যালু আমি ধরো যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, আচ্ছা তাহলে এটাকে যদি আমি রান করাই, দেখো আমাদের পি এর ভ্যালু এখন কত বলতো, 100, রাইট? এখন আমি কিন্তু পিটাকে কি আমি মেইন ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করি নাই, তাই না? পিটাকে আমি কোথায় ডিক্লেয়ার করছি বলতো, পিটাকে আমি ডিক্লেয়ার করছি হলো কি মেইন ফাংশনের আগে। তাহলে এখন আমি আমার টোটাল প্রোগ্রামের মধ্যে আমি যখনই পি ইউজ করি না কেন, তাহলে পি এর ভ্যালু অলওয়েজ কি থাকতেছে, 100। অন্যদিকে আমি যখন আই এর ভ্যালু গুলো চেঞ্জ করতেছি, আইটাকে আমি ইউজ করছি মেইন ফাংশনের ভিতরে। জিনিসটা কি খেয়াল করছো? তার মানে আমি এক্স্যাক্টলি অসীম এই জিনিসটা খেয়াল করছে, সে বলছে ভাই আপনি কি মেইনের আগে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন? এক্স্যাক্টলি এই জিনিসটাই তোমাদের কাছে নতুন, মানে মেইনের আগে আমি অনেক কিছু ডিক্লেয়ার করতে পারি। তাহলে মেইনের আগে যদি আমি কিছু ডিক্লেয়ার করে রাখি, তাহলে আমি ফুল প্রোগ্রামে আমি কিন্তু সেটা ইউজ করতে পারি। যেমন মনে আছে আমরা একটা প্রোগ্রামে কিন্তু ইউজ করছিলাম যে কি, যে ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, সেখানে কি পাই আর স্কয়ার ইউজ করছিলাম। এখন ধরো তুমি চাচ্ছ তোমার প্রোগ্রামের মধ্যে পাই ইউজ করতে, এখন তুমি, এখন ধরো পাই হয়তো তোমার আছে হলো কি যে কয়েকটা ফাংশন আছে, এখন তুমি কয়েকটা ফাংশন তোমার আছে, তো তুমি কি প্রত্যেকটা ফাংশনের ভিতরে ভিতরে তুমি পাই আলাদাভাবে ডিক্লেয়ার করবা যে পি আই মানে পাই ইকুয়াল টু 3.1416? জিনিসটা প্যারা হয়ে যাবে না? ওকে, তাহলে সেটা আমাদের আর করা লাগে না। আমি একেবারে কি, যদি আমি একেবারে প্রথমেই যদি আমি আগে ডিক্লেয়ার করে দেই, ধর এখন যদি আমি এই জায়গাতেই যদি লিখে দেই, কি লিখে দেওয়া যায়, ধর আমি লিখলাম ফ্লোট পাই ইকুয়াল টু 3.1416, তাহলে এখন আমি আমার টোটাল প্রোগ্রামের মধ্যে আমি যখন ইচ্ছা তখন আমি কি পাইটাকে ইউজ করতে পারবো। এবার আমার যতগুলো ফাংশন থাকুক, ফাংশন তো আমরা আগের ক্লাসে দেখে আসছি যে আমার অনেকগুলো ফাংশন থাকতে পারে, এখন প্রত্যেকটা ফাংশনের ভিতরে আমাকে কিন্তু আর পাই ডিক্লেয়ার করা লাগতেছে না, রাইট? আমাকে ডিফাইন করা লাগতেছে না। তার মানে হলো এই যে আমি যে প্রোগ্রামের আগেই আমি যে কি করতেছি, যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করে রাখতেছি, এগুলোকে আমি কি বলতে পারি, গ্লোবাল ভ্যারিয়েবল। আমি যখন কোনো একটা জায়গায় যদি আমি করতে পারি মেইনের ভিতরে, বা যখন আমি নর্মালি কোনো কিছু বিশেষ করে লুপের ভিতরেও যদি আমি করি, সেগুলোকে আমি বলতে পারি কি লোকাল ভ্যারিয়েবল। কারণ কি সেটা শুধুমাত্র কি লুপের ভিতরে কাজ করে। এই জন্য হলো কি আমাদের লোকাল আর গ্লোবাল এই দুইটা হলো আমাদের মেইনলি মাথায় রাখতে হয়, আর বাকিগুলো টুকিটাকি আমরা একটু একটু মনে রাখলেই হচ্ছে। তাহলে সেগুলো একটু দেখি চলো। তাহলে আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করি তোমাদের সাথে। তাহলে বলো তো আগে একটু চ্যাট বক্সে বলো লোকাল আর গ্লোবাল এগুলোর ধারণা কি আমরা কিছুটা বুঝছি কিনা, ভ্যারিয়েবলকে যদি বিভিন্ন জায়গায় ডিক্লেয়ার করা যায় সেটুকু আমরা বুঝছি কিনা, একটু এইটুকু বলো। হ্যাঁ, মেইনের ভিতরে তুমি এখন গ্লোবাল ভ্যারিয়েবলের মান চেঞ্জ করতে পারবা, সেটা ঠিক আছে, বাট অন্যান্য ফাংশনের ভিতরে তো আর হচ্ছে না, তাই না? ওটাকে ইউজ করতে পারবা। হ্যাঁ, মেইনের পরে যদি পি এর ভিন্ন মান দাও তাহলে সেটাকে চেঞ্জ করা যাবে, এগুলোকে টাইপ কাস্টিং বলে। টাইপ কাস্টিং আগের ক্লাসে আমরা দেখছিলাম না, যে আমি যদি কি সেটা ছিল কি নরমালি সে ইন্টিজার হিসেবে কাউন্ট করতো, বাট আমি পয়েন্ট দিয়ে সামথিং করে ফেলছি, সে সেটাকে আবার ফ্লোট হিসেবে কাউন্ট করতেছে, মানে ওকে বুঝাই দেওয়া যে আমি কি এটার টাইপ চেঞ্জ করতেছি, ভ্যালু চেঞ্জ করতেছি। বিভিন্ন রকমের টাইপ কাস্টিং আমরা ইউজ করতে পারি, অনেক কিছু ইউজ করা যায়। হ্যাঁ, গ্লোবাল হলো আমরা মেইনের বাইরে ইউজ করতেছি। তাহলে আসো আমরা যদি এই জিনিসপাতি এগুলা দেখি, তাহলে স্থানীয় আমি বুঝছি যে আমি আমার প্রোগ্রামের ভিতরে ইউজ করতেছি, কোন একটা লুপের ভিতরে ইউজ করতেছি, তাই না? মানে সেটা শুধুমাত্র কি তার রেঞ্জ হলো কি কম। অন্যদিকে গ্লোবাল ভ্যারিয়েবল, তুমি যদি অনেকগুলো ফাংশন ইউজ করো, তুমি যদি ফাংশনের ভিতরে ভ্যারিয়েবল ইউজ করো, তাহলে সেটাকে আমি বলতে পারি কি লোকাল। আর সবগুলো ফাংশনে আমার জিনিসটার ভ্যালু একই থাকতেছে, সেটা হয়ে যাবে হলো কি গ্লোবাল। তাহলে লোকাল আর গ্লোবাল এই দুটোর পার্থক্য হলো কি আমরা বুঝছি। যেমন কথা হলো কি আগের ক্লাসে আমরা যেরকম কি করছিলাম, অ্যাড করছিলাম, দেন হলো কি যে মাল্টিপ্লাই করছিলাম, জিসিডি বের করছিলাম, সবগুলো দিন আলাদা আলাদা ফাংশন ইউজ করছি। এখন ফাংশনের ভিতরে কিন্তু আমি আবার কি করছি বলতো, বিভিন্ন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। কিন্তু ওই যে এ বি, ওইটা শুধুমাত্র ওই ফাংশনের ভিতরেই চিনে, ওই ফাংশনের বাইরে কিন্তু ওই ভ্যারিয়েবলটাকে কেউ চিনে না। বাট আমি যখন এই জায়গায় ইন্ট মেইন মানে মেইনের আগে যখন আমি ডিক্লেয়ার করে ফেলছি, তার মানে সেটা হলো সবগুলো ফাংশন এখন ওই ভ্যারিয়েবলটাকে চিনে। তাহলে এখন বলো যারা স্টিল প্যারা খাচ্ছিলা কয়েকজন, তাহলে বলো তো আমাদের কাছে লোকাল এবং গ্লোবাল এগুলো ফুললি ক্লিয়ার না? ওকে, জাস্ট নেক্সট হলো আমাদের আছে হলো কি স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি অলওয়েজ আমাদের যে এই ভ্যালুগুলো কি করতেছে, যে এই যে ভ্যারিয়েবল গুলা মানে লোকাল গ্লোবালের মধ্যেই বাকিগুলো পড়ে যাচ্ছে আসলে, মানে মেইনলি আমি লোকাল গ্লোবাল বলতেছি, আর বাকিগুলো আসলে ওর মধ্যেই পড়ে যাচ্ছে। কিরকম দেখা গেলো স্ট্যাটিক, স্ট্যাটিকের ক্ষেত্রে আমাদের জিনিসটা কি হচ্ছে, মানে আমাদের তুমি যে খেয়াল করতেছো অলওয়েজ কিন্তু লাস্টের ভ্যালুটা নিচ্ছে না। আমি i ইকুয়াল টু 5 লিখছি, আবার আমি যখন i ইকুয়াল টু 10 লিখতেছি, সে অলওয়েজ কি লাস্টের ভ্যালুটা সে আমাকে কি করতেছে, শো করতেছে। এই যে এই টাইপের ভ্যারিয়েবলকে আমরা বলতে পারি হলো কি স্ট্যাটিক ভ্যারিয়েবল, তাই না? তার মানে লোকাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে বা গ্লোবাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে যে আমি লাস্টের ভ্যালুটা দিয়ে ইউজ করি,
সেটাকে আমি বলতে পারি কি স্ট্যাটিক অবস্থা। নেক্সট তুমি চিন্তা করে দেখো আমাদের আছে হলো কি অটোমেটিক। আমাদের বেশ কিছু জিনিসপাতি আমরা কি অটো টাইপের ভ্যারিয়েবল ইউজ করতে পারি, অটোমেটিক টাইপের ভ্যারিয়েবল আছে। যেমন কিছু কিছু ভ্যারিয়েবলের ক্ষেত্রে ধরো আমি ডিক্লেয়ার করতেছি না, সেটা কি টাইপের? আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি কিভাবে বলতো, ইন্ট আই, ফ্লোট এক্স বা ফ্লোট ওয়াই। মানে অনেক সময় আমি ডিক্লেয়ার করতেছি না, অটোমেটিক ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতেছি। মানে সবসময় আমি সি তে ইউজ করতেছি তা না, আমরা আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, অনেক কিছু আমাকে ভ্যারিয়েবল ডিক্লেয়ারও করা লাগে না, সরাসরি ইউজ করা যায় ভ্যারিয়েবলকে। তো এই যে সেগুলোকে আমরা বলতে পারি হলো অটোমেটিক বা অটো টাইপের ভ্যারিয়েবল, মানে অটোমেটিক সে কিছু একটা ধরে নিচ্ছে, মানে আমি কোনো কিছু স্পেসিফিক করে দিচ্ছি না, ও কিছু একটা ধরে নিচ্ছে। যেমন তুমি যদি কখনো লেখো, তোমার তো প্রোগ্রামিং করতেছো অনেকগুলো, প্র্যাকটিস করতে গিয়ে দেখবা অনেক সময় আমি লিখতেছি লং ডাবল, অনেক সময় লিখতেছি লং এ। তাহলে লং বলতে এখন সে কি ইন্টিজার হিসেবে নিচ্ছে, ডাবল হিসেবে নিচ্ছে, না কোনটার মধ্যে নিচ্ছে? কারণ মেইনলি তো আমরা জানি হলো কি ইন্ট, ফ্লোট, ক্যারেক্টার এইগুলা। তো সে অটোমেটিক কোন একটা কিছুর মধ্যে নিচ্ছে, সেই টাইপের জিনিসকে আমরা বলতে পারি হলো কি অটোমেটিক টাইপের কি আমাদের ভ্যারিয়েবল। এরপরের গুলো হলো কি ইন্টারেস্টিং বিষয়, যে আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ভ্যারিয়েবলটা কোথায় ডিক্লেয়ার হয় এইটা একটু চ্যাট বক্সে বলো তো কেউ। মানে ওর জন্য কি কিছু পরিমাণের জায়গা কি আমাদের তোমার বলা যেতে পারে কি বরাদ্দ থাকে, ওই জায়গাটা কোথায় বরাদ্দ থাকে একটু চ্যাট বক্সে বলো। আমরা জানি কিন্তু ওর জায়গায় বরাদ্দ থাকে মেমোরিতে। মেমোরি মানে কি র্যামে, এক্স্যাক্টলি র্যামে থাকে, নট রেজিস্টারে থাকে। রেজিস্টার হলো সিপিইউ এর ভিতরে থাকতেছে রেজিস্টারটা। তাহলে আমাদের, আমি যখন প্রোগ্রামটাকে ডিক্লেয়ার করতেছি, আমি যখন ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করতেছি বেসিক্যালি ইন্ট আই, তার মানে কি আই নামে একটা ভ্যারিয়েবলের জন্য 4 বাইট জায়গা মেমোরিতে বা র্যামে জায়গা দখল হচ্ছে। বাট আমি যদি প্রোগ্রামটাকে অনেক বেশি ফাস্ট করতে চাই, কারণ প্রোগ্রামটা এক্সিকিউট হয় মেমোরিতে না, এক্সিকিউট হয় কি সিপিইউ দ্বারা। তো সিপিইউ এর ভিতরে থাকে হলো রেজিস্টার, সেই রেজিস্টারের মধ্যে যদি আমি কাজটা করতে চাই, তাহলে সেটাকে আমি কি রেজিস্টার ভ্যারিয়েবল বলি। যে আমি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি, বাট ওর জন্য জায়গা মেমোরিতে না, ওর জন্য জায়গা দখল হতে হলো কোথায়, সিপিইউ এর ভিতরে। বিষয়টা বুঝতে পারতেছো? তো দ্যাট ইজ, সেটাকে আমরা বলতেছি হলো কি রেজিস্টার টাইপের ভ্যারিয়েবল। যদিও এইগুলোর কিন্তু খুব একটা ব্যবহার কিন্তু আমরা দেখতেছি না, কারণ আমরা কিন্তু মেইনলি এগুলো নিয়ে কাজ করতেছি না, আমরা মেইনলি লোকাল ভ্যারিয়েবল নিয়েই কাজ করতেছি। হ্যাঁ, বাট আমাদের গ্লোবালও ইউজ করতে পারি, আজকে আমরা দেখলাম, তাই না? তো আমাদের মেইন কনসার্ন ওইগুলা, বাট এই টাইপের ভ্যারিয়েবল গুলো হইতে পারে। এই যে আমাদের আছে তারপরে কি এক্সটার্ন ভ্যারিয়েবল। এক্সটার্ন মানে কি ফাংশনের বাইরেও কাজ করতেছে, এক্সটার্নাল যে ভ্যারিয়েবল গুলা মানে বাইরেও কাজ করে, আমরা বলতে পারি হলো কি আমাদের এক্সটার্ন ভ্যারিয়েবল। তাহলে বিভিন্ন টাইপের হইতে পারে ইত্যাদি। এগুলো হলো মেইন টাইপের, আরো বিভিন্ন টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়, মানে ও আরো বিভিন্ন রেঞ্জ দিলে ওর পরিধি থাকতে পারে, কাজের সীমানা থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। বাট মেইনলি আমরা বলি আমাদের আছে হলো কি লোকাল এন্ড গ্লোবাল, লোকাল এন্ড গ্লোবাল। এছাড়া আমাদের স্ট্যাটিক, অটোমেটিক, রেজিস্টার, এক্সটার্ন, আরো কি বিভিন্ন টাইপের কি ভ্যারিয়েবল হইতে পারে, তাদের রেঞ্জ, স্কোপ ডিফারেন্ট হইতে পারে। সো বিভিন্ন রকম যে আমাদের কি হতে পারে ভ্যারিয়েবল ডিক্লেয়ার হইতে পারে, এটা সম্পর্কে কি আমরা কিছুটা আইডিয়া পেলাম? একটু বলো তো। আচ্ছা, জোস। ওকে, কুল। তাহলে আসো নেক্সট যদি আমরা একটু দেখি, এরপরে আমরা ক্লাসে কি অপারেটর নিয়ে আলোচনা করছি, তোমাদের নিশ্চয়ই মনে পড়তেছে যে আমরা এই যে প্লাস, দেন হলো কি প্লাস প্লাস, বিভিন্ন টাইপের অপারেটর নিয়ে আমরা কাজ করছি। এটা নিয়ে কি আমরা প্রথম দিকে পড়াশোনা করতাম, এগুলো নিয়ে প্যারা খাইতাম, তাই না? যে আমাদের প্লাস ছিল, মাইনাস ছিল, ইকুয়াল ছিল এবং ইকুয়াল ইকুয়াল, ইকুয়াল এবং যে ইকুয়াল ইকুয়াল দুটো যে ডিফারেন্ট, এগুলো নিয়ে প্যারা খাইতাম, মনে আছে? যদি এখন এগুলো আমাদের কাছে কি পুরো পানি ভাত, বাট একসময় তো এগুলো নিয়ে আমরা প্যারা খাইতাম, তাই না? তো এইরকম যে জিনিসপাতি গুলা আমরা অপারেটর, কোন অপারেটর আগে ইউজ করতে হয়, কোনটা পরে ইউজ করতে হয়, মানে বেসিক্যালি তোমাদের আজকের ক্লাসটা মোটামুটি একটা ফ্ল্যাশব্যাক বলতে পারো আগের ক্লাসগুলা। তো সেগুলো আমরা বুঝি অ্যাকচুয়ালি। তাহলে কি অপারেটর নিয়ে আমাদের খুব একটা প্রবলেম নাই। তারপর আরো কিছু জিনিসপাতি আছে, সেগুলো নিয়ে আমরা একটু দেখাশোনা করব বা একটু দেখা দরকার, বাট তার আগে একটু আমাদের ব্রেক নিয়ে নিই, ঠিক আছে? তারপরে হলো কি আমরা আবার এখান থেকে কন্টিনিউ করবো। অপারেটর জিনিসটা তো নিশ্চয়ই আমাদের সবার কি মনে পড়ে গেছে, রাইট? ওকে, কুল। তাহলে লেটস হ্যাভ এ ব্রেক। এখন আমার তাহলে কি 6:30 বাজে, আমরা একটা 10 মিনিটস এর একটা ব্রেক নিই, ব্রেকের পরে আমরা আবার শুরু করব, কেমন? ওকে।
ওকে, ওয়েলকাম ব্যাক এন্ড হোপফুলি আমরা কি সবাই চলে আসছি, তাই না? তো মনে হয় আমরা সবাই চলে এসেছি। তো আমরা আবার শুরু করতে পারি। মাঝখানে একজন একটা কোশ্চেন করছে, অসীম কোশ্চেন করছে যে ভাইয়া ইউনারি কি জিনিস? ইউনারি মানে কি? একটা অপারেটরের উপর, একটা ভ্যারিয়েবলের উপর কি সে অপারেশন করতেছে। বাইনারি মানে কি? দুইটা ভ্যারিয়েবল অপারেশন করতেছে। তার মানে কি টার্নারি অপারেটর হইতে পারে, যেখানে তিনটা ভ্যারিয়েবলের উপর কি সে অপারেশনটা করতেছে বা পারফর্ম করতেছে। যেমন এখানে তুমি চিন্তা করো আই প্লাস প্লাস, একটা ভ্যারিয়েবলে এনাফ না, বাট তুমি যদি যোগ করতে চাও দুইটা ভ্যারিয়েবল লাগে না, এ প্লাস বি, তাই না? দ্যাট কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি। ওকে, তাহলে আসো আমরা দেখি আর কি কি জিনিসপাতি আমাদের আছে যেগুলো আমরা শিখে আসছি, একটু রেসপন্স করতে হবে আমাদের, কেমন? তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের জিনিসপাতি গুলো মনে পড়তেছে। এই বলো, আমরা যে কন্ট্রোল স্টেটমেন্ট যেগুলা, যেটা আমাদের প্রথমত কি ছিল? কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, ইফ এলস, এলস ইফ, যেগুলো কি সুইচ কন্ডিশন, এগুলোকে আমরা দেখে আসছিলাম না? মনে পড়ে আমাদের? এই যে প্রোগ্রাম গুলো যে আমরা সলভ করছিলাম, অনেক প্রবলেম সলভ করছিলাম, বেসিক্যালি কিন্তু সেইগুলাই তুমি দেখবে পরীক্ষায় আসা কোশ্চেন গুলোর মধ্যে কিরকম আসছে। দেখা গেছে কি আমাদের হয়তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দিচ্ছে, অথবা হলো কি লিপ ইয়ার কিনা সেটা বের করতে দিচ্ছে, অড ইভেন কিনা সেগুলো বের করতে দিচ্ছে, দ্যাট কাইন্ড অফ কোশ্চেন, তাই না? ওকে, চোস। নেক্সট যদি আমরা দেখি, আমরা কি লুপ কন্ট্রোল করছি, রাইট? লুপ কন্ট্রোলের মধ্যে আমরা কি কি করছি বলতো? আমরা ফর লুপ শিখছি, হোয়াইল লুপ শিখছি, ডু হোয়াইল লুপ শিখছি, বিভিন্ন রকম জিনিসপাতি আমরা দেখছিলাম, কত থেকে কত প্রিন্ট করে, তাই না? আমরা এর মাঝখানে আবার কি ওই যে মনে পড়ে কন্টিনিউ, গো টু, ব্রেক, এই টাইপের স্টেটমেন্ট গুলো আমরা কি দেখে আসছিলাম, রাইট? নেক্সট যদি আমরা একটু দেখি, আমরা তারপরে কি শেষ দিকের ক্লাসগুলোতে আমরা অ্যারে এবং স্ট্রিং নিয়ে আলোচনা করছি, তাই না? এবং এর অনেক প্রবলেম দেখছি, অনেকগুলা কি এক্সাম্পল আমরা দেখছি। বিশেষ করে কি অ্যারের সবচেয়ে বড় সুবিধা কি ছিল? যে অনেকগুলো ভ্যারিয়েবলের কাজ আমি অ্যারে দিয়ে করতে পারতেছি। তো যখন দেখা গেছে আমার 100টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগতেছে না, সেখানে একটা 100 ঘরের একটা অ্যারে ডিক্লেয়ার করা লাগতেছে, তাই না? এবং সবচেয়ে যে ইন্টারেস্টিং বিষয়, যে জায়গাটা আমরা অনেকেই ভুল করি কেন জানি, যে আমরা বলতেছি হলো কি যে অ্যারের ক্ষেত্রে কি সেখানে আমাদের ইন্ডেক্সিং শুরু হয় কিন্তু 0 থেকে, রাইট? এখন ধরো তোমাকে যদি কেউ বলে যে প্রোগ্রামিং এর ভাষায় যে ইউ আর মাই নাম্বার ওয়ান প্রায়োরিটি, এন্ড সে যদি প্রোগ্রামার হয়, তোমরা মানে এই বিষয়টা কি বুঝতে পারতেছো? ধরো সাপোজ কেউ বলতেছে ইউ আর মাই নাম্বার ওয়ান প্রায়োরিটি, বাট সে ধরো যে ইউজ করতেছে, সে হলো একটা ভালো লেভেলের প্রোগ্রামার, সে হয়তো সিতে কোড করে, তাহলে সে সিতে অ্যারে ইউজ করে, এন্ড অ্যারে স্টার্টস ফ্রম 0, রাইট? আচ্ছা, ওকে, হোয়াটএভার, যাক। তো এখন আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা তারপরে কি লাস্ট ক্লাসে, বিশেষ করে গত ক্লাসে আমরা ফাংশন নিয়ে পড়াশোনা করছি। বিশেষ করে হলো কি যে এখন আমাদের বিষয় মানে দেখলো তোমরা যাক এতক্ষণে মনে হয় আগের যে জোকসটা ধরতে পারছো। ওকে, যাই হোক, হোয়াট এভার। তো আমরা ফাংশন নিয়ে পড়াশোনা করছিলাম, তাই না? বিশেষ করে আমাদের কি ছিল যে ইউজার ডিফাইন ফাংশন গুলা আমরা এখন নিজেরা ফাংশন তৈরি করতে পারি। মেইনটা কি, আমাদের মেইনের মধ্যে খুব একটা ঝামেলা হচ্ছে না, আমরা আগে ফাংশন ডিক্লেয়ার করে বিভিন্নবার বা বিভিন্ন ভাবে আমি সেটাকে মেইন থেকে কল করতে পারি, রাইট? তো সেই টাইপের জিনিসপাতি গুলো আমরা মেইনলি হলো কি আলোচনা করছিলাম। এবং এর পরবর্তীতে আর কিছু একটু জিনিসপাতি তোমাদের সাথে আলোচনা করব, কয়েকটা জিনিস তোমাদের সাথে একটু স্ক্রিন শেয়ার দিব, এন্ড প্রোগ্রামিং নিয়ে কিছু টুকিটাকি কথাবার্তা বলে আমরা কিছু প্রবলেম সলভ করতে যাব বা সিকিউ সলভ করতে যাব। তার আগে তোমাদের আমি টুকি 30 সেকেন্ড একটু ব্রেক নিচ্ছি, আমি একটু আমার মার্কারটা চেঞ্জ করে নিই, আর আমি স্ক্রিন শেয়ারটা একটু দিয়ে নিই। আচ্ছা, ওকে। তো যেটা আমরা বলছিলাম যে এখন ধরো আমি তোমাদের সাথে কিছু জিনিসপাতি দেখাই, যেগুলো হলো কি আমরা হয়তো প্রোগ্রামে ডিরেক্টলি ইউজ করতেছি না, কোশ্চেন আসতেছে না, বা সেগুলো আমাদের বোঝার জন্য খুবই দরকার। কয়েকটা জিনিস এই জায়গাটাতে একটু মনে রাখো। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে আমি যখন একটু দেখাই, এখানে নতুন একটা ফাইল যখন আমি ওপেন করব, ধরো আমি এইখান থেকে যদি একটা ফাইল ওপেন করি, ধরো ফাইল ওপেন করতেছি, নিউ দিচ্ছি, এখানে দিচ্ছি হলো ফাইল। এই জায়গায় দেখো কয়েকটা জিনিস আমাকে কিন্তু দেখাচ্ছে, মেইনলি হলো দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হলো দেখতেছো তোমরা কি স্ক্রিনে সবাই লক্ষ্য করতেছো যে সি সি প্লাস প্লাস হেডার, আর একটা হলো কি সি সি প্লাস প্লাস সোর্স ফাইল। আমরা কিন্তু ক্লিক করি হলো কোনটা, সি সি প্লাস প্লাস সোর্স ফাইল, বা এমটি ফাইল দিলেও সেটা আমাদেরকে একটা সোর্স ফাইল ক্রিয়েট হয়। তো আমরা সোর্স ফাইলটা বেসিক্যালি আমরা কি কি করি, টাচ করি। এখন তোমাদের এই জিনিসটা নিয়ে একটু কথা বলার কারণ হলো, দাঁড়া এটা একটু নতুন করে আমরা একটা ফাইলটাকে ওপেন করি। এইটা নিয়ে কথা বলার কারণ হলো, আমি যখন একটা ফাইল ওপেন করতে যাচ্ছি সেখানে কিন্তু আমার কয়েকটা ফাইল ওপেন হয়।
তুমি যখন এই যে জায়গায় তুমি যে কোন একটা ডিরেক্টরি তুমি যদি করো, সেম নামে কিন্তু কয়েক টাইপের ফাইল ওপেন হয়। এই জিনিসটা কি তোমরা লক্ষ্য করছো? ধরো যদি তোমাকে দেখাই, এই ধরো আমি যে প্র্যাকটিস লিখছিলাম, এই দেখো প্র্যাকটিস 1 2 3, দেখো আমাদের কি এই দেখো সি প্লাস প্লাস ফাইল আছে, একটা এক্সিকিউটেবল ফাইল আছে, আবার একটা অবজেক্ট ফাইল আছে, মানে অনেক ফাইল আছে না? সো এই যে ফাইলগুলা, এর মধ্যে হলো কি তোমার একটা হলো কি আমাদের যে জায়গায় আমি জিনিসটা লিখতেছি সেটাকে আমরা বলি হলো সোর্স ফাইল, আর যেটা আমাদের এক্সিকিউট হয় মানে কি যখন আমাদের জিনিসটা রান করতেছে সেটাকে আমরা বলি কি অ্যাপ্লিকেশন ফাইল বা হলো কি এক্সিকিউটেবল ফাইল আমাদের। ওকে, তো এক্সিকিউটেবল ফাইলটা দেখা গেলো আমি ওপেন করি, যেমন আমরা অনেকদিন আগে না, গত ক্লাস বা তার আগে ক্লাসে আমরা জিসিডি বের করার প্রোগ্রাম দেখছিলাম। তাহলে এখন দেখা গেছে এইখানে তুমি একটু লক্ষ্য করে দেখো, আচ্ছা একটু বড় করে নেই, আচ্ছা জিসিডি কই গেল, এই দেখো জিসিডির যখন অবজেক্ট ফাইলটা যদি ক্লিক করি তাহলে আমাদেরকে একটা স্ক্রিন রান হয়েছে, রাইট? তাহলে এখানে দেখা গেল আমি 9 আর 11 দিলাম, সে আমাকে জিনিসটা শো করতেছে, করে অফ হয়ে গেছে, রাইট? ওকে, এখন এই যে অবজেক্ট ফাইলগুলা, এই অবজেক্ট ফাইলের একটা ইন্টারেস্টিং বিষয় আছে, তোমাকে যদি একটু বলি, সেটা হলো কি জানি বলা যায় তোমাদের, ধরো তোমাকে যখন তোমরা গেম খেলছো না, এখন গেমের কোড কি তুমি দেখো বলো তো? গেমের কোড গুলো যে ফাইলে লেখা থাকে সেটাকে আমরা বলি সোর্স ফাইল। সাধারণত প্রোগ্রামাররা একজনকে সোর্স ফাইল ডিরেক্টলি দিচ্ছে না, মানে যে জায়গায় কোডটা করা হয়েছে, তুমি কিন্তু জাস্ট গেমটাকে খেলো, রাইট? মানে গেমটাকে প্লে করতেছো, এক্সিকিউট করতেছো, রান করাচ্ছো, মানে তোমাকে অনলি সেই এক্সিকিউটেবল ফাইলটা তোমাকে দিচ্ছে। মানে তুমি যে ভার্সন গুলা খেলতেছো, যেগুলো যে যত অ্যাপ্লিকেশন আছে তুমি যেগুলো ইউজ করতেছো, তুমি জাস্ট কি এক্সিকিউটেবল যে ফাইলগুলো বা অ্যাপ্লিকেশন ফাইলটা তুমি জাস্ট সেটা ইউজ করতেছো, বাট কোড লেখা হয়েছে যে জায়গাটায় সেটা হলো কি তোমার সোর্স ফাইল, সেটাকে বা আমরা কোডটাকে আমরা বলতেছি সোর্স কোড। আইডিয়াগুলো বুঝতেছি কোনটা কি জিনিস, রিলেট করতে পারতেছো? ওকে, এইটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর কথা হলো আমি যখন এই জায়গাতে কোন একটা ফাইল ওপেন করতে যাচ্ছিলাম, তুমি দেখছিলে দুইটা অপশন আছে, একটা হলো কি সিসি প্লাস প্লাস হেডার, আর একটা হলো কি সোর্স। আমি যেহেতু কোড লিখবো এই জন্য আমি কি সোর্স ফাইলটা নিছি হেডার ফাইলগুলো ইউজ করে করে। কিন্তু অ্যাকচুয়াল ইন্টারেস্টিং বিষয় হলো এই হেডার ফাইলও তৈরি করা যায়। আমরা যখন কি ইউনিভার্সিটিতে উঠছি তখন দেখা যায় সি প্রোগ্রামিং নিয়ে আরো ডিটেলসে যখন আমরা ঘাটাঘাটি করছি, যখন আমাদের ল্যাব ছিল, ল্যাবের মধ্যে তখন হলো কি আমরা দেখা গেছে হেডার ফাইলগুলো তৈরি করছি। মানে হেডার ফাইল কি, ধরো আমি অন্য কিছু একটা কাজ করতে যাচ্ছি, তার জন্য একটা ফাংশন বানানো লাগবে, সেই ফাংশনটা আমি কোন একটা ফাইলের মধ্যে রাখছি, সেটাই তো হেডার ফাইল। দেন আমি সেই ফাংশনটাকে লাইব্রেরি ফাংশন হিসেবে আমি আমার কোডের মধ্যে কল করতে পারতেছি। ইন্টারেস্টিং না বিষয়টা? তো হেডার ফাইলও তৈরি করা যায়, মানে তোমরা হলো বেসিক লেভেলে বা সারফেস লেভেলের জিনিসপাতিগুলো এখন তোমরা জানো, বাট এইটা নিয়ে কিন্তু ঘাটাঘাটি করার অনেক স্কোপ আছে অ্যাকচুয়ালি, সেগুলো আর কি তোমাদের বলতেছি। তাহলে অ্যাকচুয়ালি বুঝছো যে কোন ফাইলটা কিরকম কাজ করে? তো অনেক টাইপের কথাবার্তা তোমাদের সাথে বললাম। এখন তোমাদের সাথে আমি আরেকটা কোডিং ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু আলোচনা করি। তোমরা নাকি সি প্লাস প্লাস কোডিং ল্যাঙ্গুয়েজের নাম শুনছো না বলতো? আজকে তোমাদের একটা নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করি, সেটা হলো কি সি প্লাস প্লাস, হলো কি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। এখানে হলো মানে আমি তেমন কিছু দেখাবো না, জাস্ট তোমরা একটু রেসপন্স করবা, সেখান থেকে আমি কিছু জিনিসপাতি তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো। ওকে, তো নতুন একটা ফাইল ওপেন করি। কোড ব্লকস হলো একটা ইন্টারেস্টিং কম্পাইলার, এইটা দিয়ে তুমি কি সি এবং সি প্লাস প্লাস দুইটাই করতে পারো। যদিও সি প্লাস প্লাস করার জন্য কি আরো অনেক তোমার কি আইডিই আছে, ভিজুয়াল স্টুডিও আছে, তারপরে হলো তোমার ভিজুয়াল স্টুডিও কোড আছে, তারপরে অনেক কয়টা আছে, এক্লিপস আছে, তোমার কি পাইচার্ম, যদিও পাইচার্ম হলো বেসিক্যালি পাইথনের জন্য, বাট ইন্টেল আইভি আছে, অনেকগুলো আছে বেসিক্যালি। এই দেখো এখন ধরো আমি সি সি প্লাস প্লাস দিলাম, বাট আমি এখন কোডিং করতে যাচ্ছি হলো সি প্লাস প্লাস এ, নট সি তে। তুমি বলতে পারো ভাই আমাদের সি প্লাস প্লাস এর কিছুই জানি না, আমাদের এই কোর্সের মধ্যে সি প্লাস প্লাস আমাদের অন্তর্ভুক্ত না। জাস্ট হলো তোমাদের যে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা একটার সাথে রিলেটেড বা তাদের মধ্যে যে অনেক সামঞ্জস্য রয়েছে সেটা বোঝানোর জন্য আমি এটা লিখতেছি। নিউ প্রোগ্রাম, এখন বলতো আমরা যখনই সিতে লিখতাম তখন আমাকে কি করতে হতো? আমাকে সবার প্রথমে আমি কি লিখতাম? একটু চ্যাট বক্সে সবাই লেখো যে হ্যাশ ইনক্লুড stdio.h, তাই না? এখন হলো কি মানে আমাদের সি প্লাস প্লাস এও হেডার ফাইল আছে, বাট সেই হেডার ফাইলটার নাম একটু ডিফারেন্ট। এখানে ওই যে আমাদের ইনপুট আর এইসব নিয়ে কাজ করার জন্য যে হেডার ফাইলটা আমরা ইউজ করি সেটা হলো আইও স্ট্রিম।
এইটা হলো আমাদের সি প্লাস প্লাস এর হেডার ফাইল। ওখানে আমরা ইউজ করতাম কোনটা, stdio.h, তাই না? আর এই জায়গায় আমরা ইউজ করি হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম। তো দেখছো একই রকম না কাছাকাছি? আচ্ছা, নেক্সট হলো এই জায়গায় একটা এক্সট্রা লাইন লিখে রাখতে হয়, ইউজিং নেম স্পেস এসটিডি, মানে স্ট্যান্ডার্ড সে যে নেম স্পেস ইউজ করে সেটার জন্য আর কি, যে এমনকি আমাদের কি আগে যেরকম কি মেইন থেকে কাজ করতো, এখানে জাস্ট একটু আগে একটু লিখে রাখতে হয় ইউজিং নেম স্পেস এসটিডি। এটা হলো কি সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা স্ট্রাকচার। ঠিক আছে, তো এরপরে যে আমরা কি আগের মতো ইউজ করতে পারি, ইন্ট মেইন আমি ধরে নিলাম মেইন ফাংশন। ওকে, এখন হলো ইন্টারেস্টিং বিষয়, আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট আই। তুমি আমাকে চ্যাট বক্সে লেখো, আমি যদি এই ভ্যারিয়েবলটার জন্য কোনো ইনপুট নিতে চাইতাম, সি তে কি করতে হতো? এর জন্য যদি আমি ইনপুট নিতে চাইতাম তাহলে আমাকে সি তে কি লিখতে হতো? স্ক্যানএফ, হ্যাঁ, ভিতরে কি কি লেখা লাগতো? পার্সেন্টেজ ডি, তারপরে কমা দিয়ে এন্ড আই, তাই না? ওকে, বাট এইটার ক্ষেত্রে আমাকে জাস্ট এইটার ক্ষেত্রে ইনপুট নেওয়ার জন্য আমাকে লিখতে হয় সি ইন। এইখানে হলো সি ইন লিখলে দেন হলো আমি লিখলাম হলো কি আমাদের আই, তার মানে সে এখন আই কে ইনপুট নিচ্ছে। এখানে আর আমাকে ফরম্যাট স্পেসিফায়ার আলাদাভাবে ইউজ করতে হচ্ছে না। এইটা হলো কি তোমার সি প্লাস প্লাস এর বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, কারণ সি থেকে জিনিসটা একটা আপডেট হয়েছে। তাহলে দেখছো মানে আগে যেরকম আমি ইনপুট নিতাম এখন ইনপুট নিচ্ছি, জাস্ট আমার কি আমার যে বলা যেতে পারে যে এই সিনট্যাক্স গুলো আলাদা। নেক্সট আমি যখন কোনো কিছু আউটপুট দেখাতে চাই তাহলে আমি লিখলাম সি আউট, সেখানে ধর আমি লিখলাম আই। তাহলে আসলে আমি জিনিসটাকে একটু প্রিন্ট করে দেখাই, ধরো এখানে লিখলাম ওকে। তাহলে আসলে এটাকে আমি যদি রান করি, যদি ভুল থাকতে পারে তারপর আপনারা দেখি আমরা। আচ্ছা, ধরো আমি দিচ্ছি হলো 10, সে আমাকে শো করতেছে যে ভ্যালু ইজ 10। তার মানে জিনিসটা কি বুঝতে পারতেছি আমরা যে আমাদের আসলে সি আর সি প্লাস প্লাস এর কি অনেক মিল আছে, কারণ সি থেকেই হলো কি তোমার সি প্লাস প্লাস ডেভেলপ করা হয়েছে। বাট তোমাকে জাস্ট একটু বলে দিই তোমাদের এটা মনে রাখার জন্য, হয়তো উদ্ভাসের পরীক্ষা এমসিকিউ হিসেবে আসতে পারে বা অনেকে জিজ্ঞেস করতে পারে সি ছিল আমাদের কি টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটা ছিল হলো কি আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট সি এর চেয়েও আমাদের সি প্লাস প্লাস এর ফিচার আরো বেশি। সি প্লাস প্লাস কে আমরা বলি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে আমরা সি প্লাস প্লাস সি তে একটা জিনিস শিখছিলাম ফাংশন ব্যবহার করা, এখন এই জায়গায় ফাংশনের মতো করে আমি একটা করে কি স্ট্রাকচার বানাতে পারি আলাদাভাবে। ওই স্ট্রাকচারকে আমি আমার এই প্রোগ্রামের ভিতরে আলাদাভাবে ইউজ করতে পারি। যেমন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে সেই ভ্যারিয়েবল ইউজ করতে পারি না, আমি আমাদের সি প্লাস প্লাসে এরকম ফিচার তৈরি করতে পারি যার মধ্যে একই সাথে 8-10টা ভ্যারিয়েবল আছে, স্ট্রিং আছে, সে ওর ভিতরে আরো কাজ করতে পারে এবং সেম জিনিসটাকে আমি কয়েকবার করে ইউজ করতেছি, সেম জিনিসটাকে আমি মডিফাই করতে পারতেছি, তাই না? এরকম টাইপের জিনিসপাতি গুলো আমাদের আছে হলো কি সি প্লাস প্লাসে। এই জন্য তোমরা জাস্ট আপাতত মনে রাখার জন্য এটা শিখো যে বা জেনে রাখো যে সি প্লাস প্লাস কে আমরা বলি হলো কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি হলো কি তোমার দেখা গেছে, জাস্ট তোমাকে একটু বলি যে আমাদের একটু আচ্ছা স্টপ শেয়ার দেই। আচ্ছা, যেমন আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে সি প্লাস প্লাস এর ক্ষেত্রে যে বেসিক্যালি সেটা সি কে ইউজ করছে, তার সাথে হলো কি সে হলো কি অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার গুলা ইউজ করছে। অবজেক্ট ওরিয়েন্টেড এই অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার গুলো মেইনলি তোমার আসছিল হলো কি একটা ফিচার গুলাকে সিমলা 67 মডিউল তারা ইউজ করতো, মানে এই মডিউলের মধ্যে হলো কি অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার ছিল। এই সবগুলা ডেভেলপ করে একসাথে আমাদের কি সি প্লাস প্লাস যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সেটা ডেভেলপ হয়েছে। নট অনলি দ্যাট, তোমরা অনেকে জাভার নাম শুনছো, পাইথন শুনছো, সবগুলো কিন্তু সি থেকে ডেভেলপ হয়েছে। ঠিক আছে, সি শার্প নাম শুনছে অনেকে, তাই না? তারপরে হলো অবজেক্টিভ সি আছে, তো অনেক রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সবগুলো মেইনলি হলো কি আমাদের ডেভেলপ করছে হলো কোনখান থেকে, সবগুলো আমাদের ডেভেলপ করছে হলো কি আমাদের এই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে। ওকে, তো যাক ভালো কথা। ওকে, তো এই যে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা হলো কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা সংক্ষেপে লিখি হলো এইভাবে ওওপি। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
জাস্ট এটা একটু জানলাম। এবং যদিও এটা আমাদের সি প্লাস প্লাস আমাদের কি স্কোপের মধ্যে না এই সিলেবাসে পড়ার জন্য, বা হলো আমাদের পরীক্ষায় নাই, বাট অনেকে হয়তো সি প্লাস প্লাসে কোডিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করবা, ঘাটাঘাটি করবা। এখন তোমার যে লজিক গুলো সেগুলো কিন্তু সেমই সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। এখানে ইফ আছে, এখানে লুপ আছে, এখানে ভ্যারিয়েবল আছে, এখানে কিওয়ার্ড আছে, অপারেটর আছে, এখানে অ্যারে আছে, এখানে ফাংশন আছে, তাই না? তো এইগুলো কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোটামুটি একই রকম। তোমাদের অনেকের কাছে একটা সূক্ষ্ম কোশ্চেন থাকে, সেটা হলো ভাইয়া তাহলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো অনেক ইজি, এখানে আপনি দেখেন ফরম্যাট স্পেসিফায়ার ইউজই করা লাগতেছে না, ডিরেক্টলি কাজ করা যাচ্ছে। আবার পাইথন, অনেকে যদি কেউ পাইথন নিয়ে ঘাটাঘাটি করে থাকো, কেউ যে পাইথনের কোনো টিউটোরিয়াল দেখে রাখো, ওটা তো আরো ইজি লাগতেছে। আমি সেটা না শিখে সি শিখতেছি কেন? সি হলো মাদার ল্যাঙ্গুয়েজ। তুমি যে সিতে অভ্যস্ত হয়ে যাও তখন তোমার কাছে জিনিসপাতিগুলো অনেক বেশি ইজি লাগবে। যেমন তুমি কিন্তু স্ট্রিং লেন্থ বের করার কোড ডিরেক্ট লিখতে পারো, বাট পরে দেখলা তার জন্য লাইব্রেরি ফাংশন আছে যেটা ইউজ করলে লাইফ আরো ইজি হয়ে যায়। তুমি দেখতেছো একটা দিনে সিতে অনেক বেশি কোড করা লাগতেছে, বাট তুমি যখন অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো, জাস্ট কি তার জন্য ফাংশনই ডেভেলপ হয়ে গেছে, তোমার জিনিসটা আরো ইজি লাগবে। তো এই জন্য হলো প্রথমে হলো কি আমাদের সি শেখাটা বেটার। বিশেষ করে তোমার যদি কেউ কি ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল বা হলো বেসিক্যালি হলো কি কম্পিউটার সায়েন্স মানে সিএসসি ত্রিপলি এই সাবজেক্ট গুলো নিয়ে পড়ো, তো দেখা গেছে অনেক কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়তো তোমার শেখা হবে। হয়তো সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলো তো মেইনলি হলো কি শেখা হয়ে থাকে। আর অন্যান্য সাবজেক্টও অনেক সময় দেখা গেছে রিসার্চ করার ক্ষেত্রে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি অনেক বেশি জনপ্রিয়। তো তোমার যদি এই ইন্টারে সি এর লজিকটা বা বেসিকটা ভালো মতো ক্লিয়ার থাকে, অন্যান্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাডজাস্ট হওয়াটা তোমার জন্য কি মোটেও ডিফিকাল্ট কিছু হবে না। ওকে, তাহলে একটু যা যা আমি বলতে চাইছি তোমরা কি সেগুলো বুঝতে পারতেছো অ্যাকচুয়ালি কি কি বুঝাচ্ছি তোমাদের? ওকে, আরেকটা ইন্টারেস্টিং বিষয় তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। সেটা হলো যারা হলো কি সিতে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে ঘাটাঘাটি করতে চাও, তার জন্য খুব চমৎকার একটা তোমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নামটা আমি লিখে দিই এই জায়গায়। এটার নাম হলো কি তোমার কোডশেফ আছে, তারপরে হলো তোমার আরো বেশ কিছু জিনিসপাতি আছে, হ্যাকার আর্থ আছে, হ্যাকার র্যাঙ্ক আছে, বেশ অনেক অনেক ওয়েবসাইট আছে অ্যাকচুয়ালি। সেসব ওয়েবসাইটে ঘাটাঘাটি করে তুমি সেখানে তুমি অনেক প্রবলেম সলভ করতে পারো। যেমন তোমাদেরকে আমি কি করেছি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, তারপরে লিপিয়ার কিনা, তো এরকম যত প্রবলেম তুমি সলভ করবা তোমার লজিক তত ডেভেলপ হবে। হ্যাঁ, আমাদের ইন্টারের জন্য সেগুলো লাগতেছে না, বাট কেউ যদি প্রোগ্রামিং নিয়ে ঘাটাঘাটি করতে চাও তাহলে সেটা করতে পারো। ওকে, তো তাহলে আমরা দেখি এখন কিছু প্রবলেম সলভ করবো। তার আগে তোমাদের সাথে আমি 30 সেকেন্ডের একটা ব্রেক নিচ্ছি, ঠিক আছে? ব্রেকের পরে আমরা আবার একটু ডিসকাস করতেছি। ওকে, তো আমরা যেটা বলছিলাম, কি জানি বলছিলাম, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, মাঝখানে আফটার একটা কোশ্চেন করছে অবজেক্ট ফাইল কি। তার মানে এই যে দেখা গেছে যে আমি রান করার জন্য যে ফাইল, মানে বেসিক্যালি যেখানে রান করার পরে সে যে অনেক যে লগ গুলা রাখতেছে, সেটাকে আমরা মোটামুটি একটা অবজেক্ট ফাইল বলতে পারি। ঠিক আছে, আমাদের অনেকগুলো ফাইল তো জেনারেট হচ্ছে। নেক্সট হলো তোমার আর কি কোনো কোশ্চেন আছে? একটা কোশ্চেন আছে, সি প্লাস প্লাস কি আমাদের শর্ট সিলেবাসে আছে? না, মোটেও নেই। কিন্তু কথা হলো কি যে আমরা জাস্ট মানে আলোচনা করতেছি যে তোমরা যারা শিখতেছো অন্যান্য জিনিসপাতির সাথে তোমরা কি জিনিসপাতিগুলোর সাথে ইউজ টু হতে পারো, বিষয়টা সেটাই। ঠিক আছে, ওকে। তাহলে আসো এখন যদি আমরা কিছু প্রবলেম দেখি, তোমাদের স্টপ শেয়ারিং দেওয়া আছে, তোমরা এখন একটু রেসপন্স করো। প্রথমত এই দেখো আমাদের তোমাদের যে একটা বহু নির্বাচনী কোশ্চেন করি, যে আমাদের হাই লেভেলের প্রোগ্রামকে যদি আমরা লাইন বাই লাইন অনুবাদ করে কোন প্রোগ্রাম? চ্যাট বক্সে লেখো তো, এগুলো তোমার চ্যাট বক্সে আমাকে কি রিপ্লাই গুলো দিও, ঠিক আছে? যে হাই লেভেলের প্রোগ্রামকে লাইন বাই লাইন কোনটা অনুবাদ করতে পারে, লাইন বাই লাইন বলছে, এগুলো কিন্তু সব বোর্ডে আসা কোশ্চেন ম্যাক্সিমাম। কুইকলি রেসপন্স করো, ঠিক আছে? হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা জানি কি লাইন বাই লাইন করতে পারে হলো কি ইন্টারপ্রেটার, আর একবারে করে কোনটা? কম্পাইলার। তো এগুলো হলো কি আমাদের কোশ্চেন। নেক্সট ধরো তোমাকে যদি আমি কোশ্চেন করি প্রোগ্রামিং ভাষার কি সর্বনিম্ন স্তর কোনটা, মানে একেবারে প্রথম যেটা, সেটাকে আমরা কি ল্যাঙ্গুয়েজ বলি বলো দেখি? সর্বনিম্ন স্তর, তাই না? মানে হলো কি সবচেয়ে কম কোনটা, সেটাকে আমরা বলি কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, না হাই লেভেল, না প্রশ্নই আসে না, মেশিন ল্যাঙ্গুয়েজ, রাইট? ওকে কুল। নেক্সট আমরা বলতে পারি মেমোরি অ্যাড্রেসটা সরাসরি কাজ হয় কোনখানে?
মানে একেবারে কোনটা কি, মানে অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ হচ্ছে কোনটা? হ্যাঁ এক্স্যাক্টলি, মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং কি অবভিয়াসলি সি তে তো আমরা মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করতেছি না, তাই না? আমরা মেইনলি হলো কাজ করতেছি হলো কোনটা নিয়ে, মেশিন ভাষায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এসে হলো কি মেমোরি অ্যাড্রেস নিয়ে ডিরেক্টলি কাজ হচ্ছে। সি তে আমি মেমোরি অ্যাড্রেস প্রিন্ট করতে পারি, যে মেমোরিতে কত তোমার অ্যাড্রেস প্রিন্ট হচ্ছে। যেমন কথা আমি যখন প্রিন্ট করতেছি না, তোমাকে একটা জিনিস দেখাই, সিও হবে আসলে অ্যান্সার। মানে সি তে হলো মেমোরি অ্যাড্রেস প্রিন্ট করা যায়, অ্যাড্রেসকে আমি চেঞ্জ করতে পারি না, বাট অ্যাড্রেস প্রিন্ট করা যায়। কিভাবে তোমাকে একটু দেখাই। আচ্ছা এই জায়গায় যেরকম আমি কি পি কে প্রিন্ট করতেছিলাম না, বাট এই জায়গায় যদি আমি পি এর আগে একটা এন চিহ্ন দেই, এখন ধর আমি প্রিন্ট করতেছি, এখন কিন্তু সে আমাকে পি এর ভ্যালু প্রিন্ট করতেছে না, সে কিন্তু একটা ভ্যালু দেখাচ্ছে 4206608। তার মানে মেমোরির কোন লোকেশনে সে আছে সে আমাকে সেটা বলতেছে। তার মানে সি তেও আমি মেমোরি লোকেশন অ্যাক্সেস করতে পারি। আইডিয়াটা বুঝতে পেরেছি? একটু বলো তো চ্যাট বক্সে। নর্মালি সে যদি 100 প্রিন্ট করতে, সেটা হলো সি ভ্যারিয়েবলের ভ্যালু। আর এখন সি ভ্যারিয়েবলটা মেমোরির কোন ইকুয়েশনে আছে, কোন লোকেশনে আছে, সে আমাকে সেটাও বলতেছে। জিনিসটা ইন্টারেস্টিং না? দেখছি এরকম টুকিটাকি জিনিস কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে, বুঝছো? তো এই জন্য হলো কি আমরা যদি বই ঘাটাঘাটি করে কাজ করতে থাকি, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু কি হচ্ছে, ডি হচ্ছে, রাইট? ওকে, নেক্সট আমরা বলতে পারি 4GL, মানে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটা বেসিক্যালি কোনটা বলো তো? এটা হলো কি বোর্ডে আসা কোশ্চেন, 16 সালে আসছে। ও অনেক আগে আসছে। আচ্ছা দোস্ত, হ্যাঁ বি, যেটা হলো কি আমাদের অতি উচ্চ স্তরের ভাষাটা হলো মেইনলি কি আমাদের 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তাই না? হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হলো কি থার্ড জেনারেশন, ভেরি হাই লেভেল হলো কি 4th জেনারেশন, আর 5th জেনারেশন হলো কি আমরা বলতে পারি অনেকটা মানুষের ভাষার মতো বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, তাই না? নেক্সট আমাদের বলতে পারি কি প্রোগ্রাম কোডিং এর আমাদের কি পূর্ববর্তী ধাপ কোনটা, মানে কোডিং এর আগে কোন কাজ করতে হয়, এটা কিন্তু আমরা পড়ে আসছিলাম, তাই না? যে প্রোগ্রাম ডেভেলপমেন্টের যে সাইকেল গুলা কোনটা কোনটা করে করতে হয়, এখানে কোনটা করতে হয়, এক্স্যাক্টলি ডিজাইন করতে হয়। সাবাস, তাহলে অ্যাকচুয়ালি তুমি বুঝতেছো, তুমি কিন্তু একটা ফ্লেভার পাচ্ছ যে বোর্ডে কি কি কোশ্চেন গুলো আসছে, তোমার জন্য ডিসিশন নেওয়া ইজি। আচ্ছা প্রক্রিয়াকরণের জন্য কোনটা ইউজ করা হয়, মানে কি প্রসেসিং এর জন্য কোন সাইনটা বলো তো? এক্স্যাক্টলি রেক্টেঙ্গেল। এই সামান্তরিক না কিন্তু, আয়তক্ষেত্র। সামান্তরিক কিন্তু ইনপুট আউটপুটের জন্য, তাই না? সেইটা হলো সামান্তরিক, আর এটা হলো আমাদের আয়তক্ষেত্র। সি নাম্বারটা রাইট। নেক্সট ভাই কি বলা যায়, সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? ইন্টিজার। আমি কিন্তু অনেক ফাস্ট বলতেছি, তাই না? এই তোমরা বুঝতেছো তো নাকি, প্যারা খাচ্ছ তোমরা? ওকে, তাহলে হ্যাঁ কত বিট বলছে, নট বাইট। আমরা জানি কি 1 বাইট মানে হলো কি 8 বিট, তাই না? তাহলে 4 বাইট, তাহলে 4 × 8 32, রাইট? ওকে, নেক্সট যদি বলে সি ভাষায় লাইব্রেরি ফাংশন, আচ্ছা কোনটা লাইব্রেরি ফাংশন বলো তো? এটার অ্যান্সার কি হবে তোমাদের? এর আগে তো আমরা লাইব্রেরি ফাংশন লাস্ট ক্লাসে পড়ে আসছি। এক্স্যাক্টলি এই দুইটা, তাই না? প্রিন্টএফ আর স্ক্যানএফ। কারণ অ্যাড এটা তো আমি বানাচ্ছিলাম, এই নামে তো কিছু আমাদের জানা মতে নাই। ওকে, নেক্সট হলো সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ কত বিটের? এক্স্যাক্টলি এটা কিন্তু 32, কারণ ফ্লোট মানেও কি 4 বাইট, তো 4 × 8, তাই না? তো এটাও কি 32, কিন্তু ডাবল হলে হতো 64। ওকে, এইটা কোন ধরনের অপারেটর? এটা হলো কি সাইন বলতো? অর সাইন। তাহলে অর কোন টাইপের অপারেটর হইতে পারে? অ্যারিথমেটিক না, সে যোগ বিয়োগ করতেছে না, রিলেশনাল না, লজিক্যাল হইতে পারে। এক্স্যাক্টলি এন্ড অর নট, এগুলো কি লজিক গেটে পড়ে আসছি না? লজিক্যাল না, তো লজিক্যাল হতে পারে, রাইট? ওকে, এগুলো একটু বুঝতে হবে কোনটা কোন টাইপের অপারেটর, আমরা কিন্তু আজকের ক্লাসেও দেখছি। নেক্সট আমাদের বলছে দুইটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটা রিলেশনাল অপারেটর, কোনটা আমাদের রিলেশনাল অপারেটর হইতে পারে বলো দেখি? দুইটি সংখ্যার তুলনা করতেছি, এক্স্যাক্টলি ডি নাম্বারটা। কারণ তোমার দেখো অনেকে মনে করতে পারে এইটা, কারণ কিন্তু আমাদের কিন্তু গ্রেটার দেন আর ইকুয়াল এইটাই কিন্তু বোঝাচ্ছে, মানে গ্রেটার দেন আগে হবে, ইকুয়াল পরে হবে, বা এটা করা যেত, কিন্তু নিচের এটা তো হয় না, তাই না?
তার মানে আমাদের কোনটা হচ্ছে ডি নাম্বারটা। ওকে, নেক্সট যদি আমরা দেখি আমাদের একটা এইটা আমাদের মান কত আসবে, এইটা একটা চ্যাট বক্সে সবাই বলে, এবং শুধু তাই এটা কিন্তু অ্যাডমিশন আসে একটা কোশ্চেন, এটা গুচ্ছতে আসছে 2021 সালে। সি কেন হলো না, তারিখ বলছে সি কেন হলো না। আচ্ছা দেখো এখানে কি নিচে এরকম কোন সাইন তুমি কি দিতে পারো বলো তো, ইকুয়াল অথবা ওইভাবে লিখতে হয় না, এটা বেশি আছে না এই সাইনটা। ওকে, এর মানটা পূর্ণ সংখ্যা কত একটু হিসাব করে বলো দেখি। বলছে হাফ মানে 0.5 পাওয়ার 8 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে হলো 1, তাহলে 1 5% 2 মানে মডুলাস, তাই না? মডুলাস কত আসবে 1 প্লাস 10 প্লাস হলো এখানে কত আসতেছে 0.5, তার মানে কত 10 11 12 12.5, মানে আমাকে কোশ্চেন করতে পূর্ণ সংখ্যায় কত, তার মানে কি অ্যান্সারটা শুধুমাত্র হবে কি আমাদের কত বলো তো 12। সাবাস, এই তো দেখছো মানে জিনিসটা কি ইন্টারেস্টিং না, একটু খেয়াল রাখতে মানে অ্যাডমিশনও কিন্তু ইম্পর্টেন্ট আইসিটি, রাইট? বুঝছো তো, কারণ কি আমাদের 0.5 12.5 আছে অ্যান্সার, বাট 0.5 তো সে নিতে পারবে না, তাই না? এটা কিন্তু মডুলাস চিহ্ন, এটা তো আমরা জানি, তাই না? ওকে, এইটা আমাদের এই লজিক্যাল অপারেটরটা কি কাজ করে বলো দেখি, কোন অপারেশন এটা জানি সবাই, এটা আমরা এক্স্যাক্টলি এটা হলো কি আমাদের এন্ড অপারেশন, ডাবল ইউজ করতে হয় কিন্তু, তাই না? এসে কোন কমান্ডটা ভুল বলো দেখি, কোনটা কমান্ড, কোন কমান্ডটা অ্যাকচুয়ালি আমাদের ভুল, চ্যাট বক্সে লেখো কি মনে হয়। মেইন কিন্তু আছে, আমাদের প্রিন্ট নাই, এক্স্যাক্টলি এটা হবে প্রিন্ট এফ সি তে। যদি তুমি যারা অনেকে যারা পাইথনে কোড করবা, পাইথনে প্রিন্ট ইউজ করে, তো তোমার মেইনলি তোমার চিন্তা ভাবনা হবে কি সব সি এর উপর বেস করে, রাইট? ওকে জোস, এক জিনিসপাতি খেয়াল করছো তোমরা, এই গেস তো আছেই, আমরা গেট সি গেট এস দেখে আসছি, ক্যারেক্টার নিতে গেলে গেট সি হয়, তাই না? আচ্ছা কোনটা পূর্ণ সংখ্যা ধ্রুবক হিসেবে ইউজ করা যায় বলতো, কোনটা পূর্ণ সংখ্যা, এটা তো বুঝতেই পারতেছে, তো বাচ্চারাও বুঝে এটা পূর্ণ সংখ্যা, কারণ আমি কমা ইউজ করতে পারবো না, আর এগুলো তো ফ্লোট বা ডাবল হয়ে যায়, তাই না? সো দোজ আর নট অলসো পসিবল। ওকে, এখন বলো প্রোগ্রামের ডিবাগিং কি, কোনটা হবে? ডিজাইন অবভিয়াসলি না, ভাইরাসের কোনো সম্পর্ক নাই, এনকোডিং ডিকোডিং নাই, তার মানে হলো কি ভুল ত্রুটি আমাদের কি শনাক্ত করা, সংশোধন করা। ওকে চোস, এই জায়গায় আমাকে বলছে প্রোগ্রামে সিনট্যাক্স ভুল কি কি হয়। সিনট্যাক্স ভুল মানে কি, আমরা দুই রকমের ভুল নিয়ে আলোচনা করছি, একটা হলো কি লজিক্যাল ভুল হইতে পারে, আর একটা হলো কি সিনট্যাক্স ভুল হইতে পারে, আরেকটা ভুল আছে সেটা হলো রান টাইম ভুল হইতে পারে। রান টাইম ভুল হলো প্রোগ্রাম রান করতে গিয়ে অনেক সময় কি ইরর খায়, আমাদের মেমোরি সাপোর্ট করে না। লজিক্যাল ভুল হলো কি আমি উল্টাপাল্টা লজিক দিয়ে রাখছি, আমাদের ইনফিনিটি লুপে চলে গেছে। আর সিনট্যাক্স ভুল হলো কি আমরা বানান ভুল করছি, কোড ভুল করছি। তাহলে কোনটা হইতে পারে বলো দেখি, দেখ এখন তোমার মোটামুটি রেসপন্স করতেছে, এটা তো ভালো লাগছে, তাই না? ওকে, প্রিন্টের হ্যাঁ এটা একটা ভুল হইতে পারে, ইন্টিজার লিখতে তো ভুলই হবে, তো চিনেই না এটাকে। এ প্লাস বি এর স্থলে এ প্লাস বি লিখলে এটা তো সিনট্যাক্স ভুল না, এটা কি ভুল বলো তো, এটা কিন্তু লজিক্যাল ভুল, আমি যোগ করার বদলে গুণ করতেছি, ও কিন্তু ঠিকই প্রোগ্রামটা রান করবে, তার মানে জিনিসটা সিনট্যাক্স ইরর না, এটা লজিক্যাল ইরর হইতে পারে, ম্যাথমেটিক্যাল ইরর হইতে পারে। অ্যান্সার হলো কি এ নাম্বারটা, রাইট? ওকে, নেক্সট আমাদের বলছে রুট এ, এটা লিখতে গেলে কোনটা ইউজ করব, এটাও তুমি কিন্তু জানো। দেখ এখন নামগুলো মোটামুটি ম্যাক্সিমাম এখন রেসপন্স করতেছে, ভালো লাগছে। ওকে এক্স্যাক্টলি স্কয়ার রুট এসকিউআরটি, রাইট? ওকে, আবার আমরা দেখছিলাম আগের ক্লাসে যে আমরা বিভিন্ন রকম রুট বের করার জন্য প্রোগ্রাম ফাংশন ডেভেলপ করতে পারি। ওকে, এখন হলো একটা উদ্দীপক আছে, এইটার উপর বেস করে তোমরা পরবর্তী দুইটা কোশ্চেন দেবে, এইটা এবং এর পরের কোশ্চেনটা, এই দুটো অ্যান্সার করবে। বলছে a ইকুয়াল টু 10, বলছে a ইনটু ইকুয়াল টু 5, মানে a এর ভ্যালু 5 করে মাল্টিপ্লাই হইতে থাকবে, তাই না? একবার করবে আর কি, একবার করবে, তার মানে 5 দিয়ে গুণ করলে এর ভ্যালু কত হয়ে গেছে এই জায়গায় দেখবো আমরা। দেন বলছে a ইকুয়াল টু a পার্সেন্টেজ 10, মানে মডুলাস বের করতে বলছে, মানে হলো কি ভাগশেষ বের করতে বলছে। প্রথমটা অ্যান্সার দাও। ওকে, বলছে সি প্রোগ্রামে a এর সর্বশেষ মান কোনটা,
এর সর্বশেষ মান কত হচ্ছে একটু বলো তো চ্যাট বক্সে। আজকে হলো এ ছিল 10, তাহলে এ ইন্টু ইকুয়াল টু 5, তার মানে কি 10 গুণ 5, মানে আগেটার সাথে 5 গুণ হয়েছে। যেমন আগে কি ছিল এ প্লাস ইকুয়াল টু 5, মানে কি 5 যোগ হচ্ছে, এখানে 5 গুণ হচ্ছে 50। এই তো সাবাস, এই 50, অনেকে 5 লিখে রাখছে দেখছো 50, তাই না? যেমন এ প্লাস প্লাস বা এ প্লাস ইকুয়াল টু 1, মানে কি এর ভ্যালু 1 করে বাড়বে, যোগ হবে। ইন্টু দিলে 1 করে গুণ হবে, সেখানে ইন্টু ইকুয়াল 5, মানে 5 করে গুণ হচ্ছে, 10 গুণ 5 50। আরেকটা কোশ্চেনের অ্যান্সার দাও, সেটা হলো কি বলছে, ব্যবহৃত অপারেটর, মানে এখানে কি কি অপারেটর ব্যবহার হয়েছে আগে একটু দেখো, এখানে কি কি ইউজ হয়েছে, ইকুয়াল, ইনটু ইকুয়াল, ইকুয়াল, পার্সেন্টেজ, তাহলে কোনটা কোনটা ইউজ হয়েছে বলো তো? ও সরি, আচ্ছা আমি ভুল করছি একটু, তাই না? আচ্ছা বলছে যে ভাই লাস্টে তো 50 না, আমাকে বলছে লাস্টে তো আরেকটা ইউজ হয়েছে, এইটা ইউজ হয়েছে, মানে 50 কে যদি আমি পার্সেন্টেজ 10 করি, মানে 50 কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, কোনো তো ভাগশেষ হবে না, কারণ ভাগফল হবে, তাই না? তাহলে ভাগশেষ কত, 0, তাহলে অ্যান্সার হবে এই নাম্বারটা 0। কে বলছে কথাটা? আচ্ছা অসীম, মিমি, সুহা, মাকতুম, রায়হান, সেদুতি, ও দেখ সবাই খেয়াল করছে, এই জোস। আচ্ছা ঠিক আছে, যাক ভালো লাগছে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, 0, সাবাস। এখন এটা একটু বলো তো, যেখানকার অপারেটর গুলো কি কি ইউজ হচ্ছে? অ্যারিথমেটিক, হ্যাঁ ম্যাথমেটিক্যাল অপারেটর ইউজ হয়েছে, গুড। রিলেশনাল, রিলেশনাল কিন্তু ইউজ হয় নাই, রাইট? এখানে কোনো রিলেশনাল অপারেটর নাই, জাস্ট ইকুয়াল আছে। তার মানে কি আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এই যে এটা তো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল তো অ্যাসাইনমেন্ট অপারেটর, তাহলে 1 আর 3 হবে আমাদের, তাহলে অ্যান্সার হলো কোনটা, সি নাম্বারটা। এই তো সাবাস। তো হ্যাঁ, মোটামুটি এইগুলো ছিল হলো কি আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন। তো অনেকগুলো এমসিকিউ টাইপের প্রবলেম কিন্তু আমরা একসাথে সলভ করলাম। কুইকলি একটু বলো তো, তাহলে এই প্রোগ্রামিং এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় যদি এমসিকিউ টাইপের কোশ্চেন গুলো আসে, মানে বহু নির্বাচনী গুলো যে আসে, সেগুলোকে আমরা অ্যান্সার করতে পারবো? মানে আমরা কি কিছুটা হলো কনফিডেন্স পাচ্ছি? ওকে জোস। তুমি ইকুয়াল কোলন, ওইটা মানে ভ্যালু ইমপ্লাই করা, ওইটা অ্যাসাইনমেন্ট টাইপের, বুঝছো? ওকে ইনশাল্লাহ পারবো আমরা। ওকে জোস। এখন আসলে আমরা একটা সিকিউ সলভ করি, এগুলোতে তোমাদের হেল্প লাগবে যে কিভাবে করা যাইতে পারে। আমি জাস্ট ডিসকাশন গুলা করি বলে, আজকে ক্লাসটা মেইনলি কিছু ডিসকাশনের উপর ছিল, খুব কিন্তু নতুন কিছু শিখছি এরকম না, আসলে আমরা সামারাইজ করে জিনিসটা গুছাই ফেলতেছি, রাইট? ওকে, সো হোয়াট ইজ দিস, বলছি হলো প্রোগ্রাম কি আমরা তো বুঝি, তাই না? দেন সি একটা কেস সেন্সিটিভ ভাষা, এটার মানে কি বলতো? এই জন্য পরীক্ষা আসে খ নাম্বারের কোশ্চেন, যে কোনটা এটা, সি হলো যে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এটার মানে কি? হ্যাঁ এক্স্যাক্টলি, এটার মানে হলো কি, এখানে যদি আমি স্মল লেটার এন্ড ক্যাপিটাল লেটার ইউজ করি, বোথ আর ডিফারেন্ট, তাই না? তার মানে সে হলো কি কেস, মানে কি ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর, মানে ক্যাপিটাল স্মল লেটার, সেগুলো তার কাছে জিনিসটা হলো কি যে আমাদের ম্যাটার করে। মানে পরীক্ষায় এটা একটু উদাহরণ দিয়ে দেখতে হবে যে আমি স্মল মেইন এর বদলে যদি ক্যাপিটাল মেইন ইউজ করি, স্মল প্রিন্টএফ এর বদলে বদলে যদি আমি কি ক্যাপিটাল প্রিন্টএফ ইউজ করি, দ্যাট উডন্ট ওয়ার্ক। নট অনলি দ্যাট, পাশাপাশি যদি আমি কি ভ্যারিয়েবলের নাম আগে দেখা গেল ক্যাপিটাল এ বি সি লিখছি, আর যদি স্মল এ বি সি লিখি, বোথ আর নট সেম। জাস্ট এইটুকু লিখে দিলে কি আমাদের এই জায়গায় হয়ে যাচ্ছে। তো নেক্সট ধরো আমাকে বলতেছে হলো এই জায়গায় দল গঠনের জন্য অ্যালগরিদম লিখতে, আর একটা প্রোগ্রাম লিখে এর যৌক্তিকতা বিশ্লেষণ করতে বলছে, কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে ইউজ করা লাগবে। বলো তো এটা কি আমি বুঝতেছি না, এই কোডটাকে আমি লিখতে পারবো না? বলছে কত সুন্দর একটা জিনিস, এ বি সি 3টা দল, এখন রোল নাম্বার 1 থেকে 30 হলো এ দল, 31 থেকে 60 হলো বি দল, আর হলো 61 থেকে 100 পর্যন্ত সি দল। এখন তুমি বুঝতেই পারতেছো আমার জাস্ট কি এটাকে ইফ কন্ডিশন ইউজ করলেই হচ্ছে, কোডটা কি লিখতে পারবো? আমি তো করে দিবই, তাই না? বাট তোমাদের এগুলো কি আমাদের এখন ডেভেলপ করা উচিত না? আমি যদি লিখি ইফ, হলো কি লেখা যেতে পারে বলতো? এই জায়গায় যদি আমি লিখি, ধরো এই জায়গায় একটা ভ্যারিয়েবল নিলাম, কি ইনপুট নিলাম হলো এ দিয়ে, তাই না? বা এ তো এ বি সি তো আছেই, তাহলে আমি কি লেখা যেতে পারে, ধরো আমি নিচ্ছি হলো কি স্টুডেন্ট, সো এস নিলাম একটা ভ্যারিয়েবল। আমি যদি লিখি এস হলো কিসের চেয়ে বড়, 1 থেকে 30, তার মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। তো আমি যদি লিখি 1 গ্রেটার দেন অর ইকুয়াল টু এস, অথবা সেটা যদি কি হয় 30 এর চেয়ে ছোট হয়,
তার মানে হলো তোমার 30 যদি ছোট হয় তার মানে হলো কি হতে পারে s লেস দেন অর ইকুয়াল টু 30। তাহলে আমি কি করতে পারি বলতো প্রিন্ট, মানে আমি জাস্ট লিখলাম প্রিন্ট এস আর কি, মানে অবভিয়াসলি তুমি তো কোডটা বুঝতেছো, তোমার তার প্রিন্ট এস লিখলে হবে না, তোমাকে লিখতে হবে কি প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, তাই না? তারপরে তোমাকে স্টুডেন্টে প্রিন্ট করলা, বা তুমি হলো কি তখন প্রিন্ট করলে এস দরকার নেই, তখন তুমি প্রিন্ট এ প্রিন্ট করলা, কারণ কি তখন হলো কি এ গ্রুপ, তাই না? কোড তুমি কিন্তু অনেকভাবে লিখতে পারো, তাই না? মানে পরীক্ষায় কিন্তু তুমি অবভিয়াসলি মেইন কোড লিখবা, আমি জাস্ট তোমাকে সুডো কোড দেখাচ্ছি। মেইন কোড তো নিশ্চয়ই বুঝতেছি যে ইফ যদি এই জিনিসটা যদি হয় তাহলে কি প্রিন্ট এফ পার্সেন্টেজ সি, বা পার্সেন্টেজ সি দরকার নেই, সরাসরি এ কে প্রিন্ট করে দিলা, তাহলেই তো হলো, সে যেহেতু এ গ্রুপ, তাই না? এই কোডটা কিন্তু তুমি পরীক্ষায় দুইটা ওয়েতে লিখতে পারো, একটা ধরো গ্রুপ লিখলা, তুমি যদি লেখো যে এইটা হয় তাহলে কি গ্রুপ ইকুয়াল টু এ, যদি তোমার আরেকটা জিনিস যদি হয় এলস ইফ, এটা কত হতে পারে 31 থেকে এস অর হলো কি এস লেস দেন অর ইকুয়াল টু হলো কত 60, তাহলে তুমি দিতে পারো গ্রুপ ইকুয়াল টু বি, বা সরাসরি তুমি বি কে প্রিন্ট করতে পারো, বুঝতেছি না আমরা? অথবা ধরো এই জায়গায় লিখলাম এলস ইফ, এটা কত হতে পারে 61 থেকে যদি আমি যাই, এটা যদি আমাদের হয় এস, নেক্সট যদি আমি লিখি হলো কত, যে এই জায়গায় ধরো আমি লিখলাম কত 90 পর্যন্ত, সরি 100 পর্যন্ত, রাইট? সো এস লেস দেন অর ইকুয়াল টু 100, তাহলে হলো কি প্রিন্ট সি। মানে অবভিয়াসলি তুমি তো আর শুধু প্রিন্ট লিখবে না, এইটুকু তো আমরা বুঝি, তোমাকে প্রিন্ট এফ লিখতে হবে, এন্ড তোমাকে হলো কি করতে হবে তখন, প্রিন্ট এফ লিখলে পার্সেন্টেজ লিখতে হবে, সরি আমাকে কি ইনভার্টেড কমা দিতে হবে, ইনভার্টেড কমার ভিতরে সিটাকে রাখতে হবে, তাই না? আর তুমি যদি এইটা করলেই তো হচ্ছে, এখানে তো আমি কাউকে প্রিন্ট করতেছি না, তো পার্সেন্টেজ লেখা লাগতেছে না। ওকে, পার্সেন্টেজ সি কখন লেখা লাগতো, যদি তুমি আলাদা একটা ভ্যারিয়েবল নিতে, দেখা গেল গ্রুপ, তুমি তো আসলে গ্রুপের ভ্যালুটা প্রিন্ট করতে, যে গ্রুপ এ নাকি গ্রুপ বি নাকি গ্রুপ সি, তাহলে তখন তোমাকে পার্সেন্টেজ সি নিয়ে তখন কমা দিয়ে তোমাকে গ্রুপ ভ্যারিয়েবলটা লেখা লাগতো। তুমি কিন্তু অনেক ওয়েতে আমরা ওই কাজটা করতে পারি, বিষয়টা বুঝতেছো? তোমার এখন যেভাবে ইচ্ছা, তুমি ধরো এইভাবে কোড করছো, তো তুমি এখন এই অনুযায়ী তুমি কি করবে, অ্যালগোরিদম লিখবা। আমরা বলছিলাম না প্রথম দিকে পরীক্ষায় হয়তো অ্যালগোরিদম আসে আর এটাতে কোড আসে, তাহলে অ্যালগোরিদম তুমি এখন লিখতেই পারো, যে কি, যে প্রথমে ইনপুট নেই, প্রোগ্রামটা রান করি, প্রোগ্রামটা স্টার্ট করি, ইনপুট নেই, বের হলো কি যদি 1 থেকে 30 হয় তাহলে এ প্রিন্ট করি, নইলে এত থেকে এত হলে বি প্রিন্ট করি, এত থেকে এত হলে সি প্রিন্ট করি। এই বলো, জিনিসগুলো খুবই ইজি না? ওকে, তাহলে আসো আমরা যদি আরেকটা সিকিউ দেখতে চাই, এই যে কি বলা গেছে, দুটি সংখ্যা এর গসাগু নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম করতে যাচ্ছে, আর সে কি কি লিখছে, সে প্রোগ্রামটার লজিক কিছুই বুঝতে পারতেছে না, আমরা বুঝতে পারতেছি না, না আমরা বুঝতে পারতেছি। ওকে, ওকে জাস্ট এইটুকু গসাগু নির্ণয়, এই জাস্ট একটু চ্যাট বক্সে লিখে ফেলো গসাগু নির্ণয়ের কোড, আমরা পারি না? বলো তো। হ্যাঁ, তোমাদের ইয়েটা বাংলিশে লেখাটা বেটার, বা ডিরেক্ট বাংলায় লিখতে পারো অ্যালগোরিদমটা। হ্যাঁ পারি আমরা, তাহলে এখন বলছে প্রোগ্রামিং কি পারি, এই যে একটা বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করে কি সুবিধা পান, এই বড় তো বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করা মানে বেসিক্যালি কি বোঝাচ্ছে, মডিউলার প্রোগ্রামিং বলতে আমরা মেইনলি কি বুঝি, ফাংশনের ব্যবহার, এক্স্যাক্টলি ফাংশনের যে ব্যবহারগুলো, কারণ কি আমি ফাংশনে ছোট ছোট ভাগ করতেছি, তাহলে আমার কোডটা বুঝতে সুবিধা হচ্ছে, এটাই লিখবো যে ফাংশন ব্যবহার করতেছি, বড় অংশকে ছোট ছোট করে প্রতিটা পার্ট কিভাবে কাজ করতেছে, পুরো প্রোগ্রামটা ডিবাগিং করতে সুবিধা হচ্ছে, তাই না? এই টাইপের জিনিসপাতিগুলো আমাদের ইউজ হচ্ছে, এই যে এক্স্যাক্টলি এই পয়েন্টে একদম ডিরেক্ট লিখছে, যে অসীম লিখছে স্ট্রাকচার প্রোগ্রামিং, সাবাস। নেক্সট তারিখ লিখছে ডিবাগিং করা সহজ, গুড, ভেরি গুড। তারপরে সুহা লিখছে ফাংশন ব্যবহার করতেছে, এক্স্যাক্টলি সাবাস, বারবার ইউজ করা যায়, সাবাস, জোস। এই এরা দেখা যায় আসলে মনোযোগ সহকারে ক্লাস করছে, মানে মানে বেসিক্যালি হলো কি, মানে আমার যেহেতু সাবজেক্টটা এইটা, মানে এটা বুঝতেছে যেহেতু মানে আমার পড়াশোনা হয়েছে কি কম্পিউটার সায়েন্সে, আমার ঘাটাঘাটি করা হচ্ছে এগুলা নিয়ে, তো প্রফেশনালি আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি, তাই না? কিন্তু আমার প্রফেশনটাও কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তো যখন দেখি তোমরা এগুলোতে ইন্টারেস্ট পাচ্ছ, তোমরা রেসপন্স করতেছো, এন্ড মানে ভালো লাগে বেশ, মানে ইট ফিলস নাইস অ্যাকচুয়ালি। তো সমস্যাটির সমাধান দাও, ওকে সমাধান করতে বলছে, তো সমাধান করার জন্য কোডটা কিন্তু অবভিয়াসলি আমরা পারবো, যেটা আমরা গত ক্লাসে দেখছি, তার আগের ক্লাসে দেখছি, তার আগের ক্লাসে দেখছি, কোডটা পারবো না কিন্তু এই জিসিডি বের করার যে কোডটা,
সেটাকে আমাদের কোডের মেইন জায়গাটা কোন জায়গায় আমরা যে জায়গাটা ভুল করি যেগুলো লিখছিলাম সেটা হলো কি প্রথমে হলো কি যতক্ষণ পর্যন্ত while আমরা তো আগে লিখে রাখছি কি r equal to l percentage s while যতক্ষণ পর্যন্ত কি r not equal to 0 ততক্ষণ পর্যন্ত আমরা জানি কি করছিলাম আমরা লিখছিলাম হলো কি যে আমাদের l এর ভ্যালু ছিল হলো কি আগের s এর ভ্যালুটা s এর নতুন ভ্যালুটা ছিল কি r এর ভ্যালুটা r equal to ছিল কি l percentage s এন্ড প্রোগ্রাম শেষে আমরা s এর ভ্যালুটা প্রিন্ট করে দিছিলাম তাই না প্রিন্ট হলো s এর ভ্যালুটা এখন দেখো এই জায়গাটা হলো তোমার লজিকটা এন্ড তোমার লিটারালি উচ্চতর দক্ষতা তোমার কি চেক করতেছে তারা কি করতেছে ও ইকুয়াল 0 না তো নট ইকুয়াল টু 0 দেখ ভুলটা ধরাই দিছো ঠিক করে দেই এটা কি নট ইকুয়াল টু 0 হবে ওকে কুল বলছে l ইকুয়াল টু 8 s ইকুয়াল টু 3 হলে ধাপগুলো কিভাবে কাজ করবে দেখাতে বলছে এগুলো খুব জোস একটা কোশ্চেন এটা তাই না নাহলে তোমাকে বলছে আমরা তো জানি যে 8 যদি 3 হয় তার মানে 8 এবং 3 3 দিয়ে 8 কে ভাগ করতে বলছে তাহলে আমি তোমাকে ভাগফলগুলো দেখাই প্রথমে আমাদের l কত ছিল যে এটা কিন্তু তুমি লিখে দাও ls ওকে তাহলে দাঁড়া আমি একটু পরে লিখি আগে এটা বের করে নেই তাহলে কত আসে 3 দুগুণে 6 আমার এই জায়গায় থাকে হলো 2 এইটা হলো আবার কি স্মলার নাম্বার এই জায়গায় ইউজ হচ্ছে হলো কত 3 দেন যদি আমি ইউজ করি 2 1 2 এই জায়গায় থাকতেছিল 1 নেক্সট যদি আমি ইউজ করি হলো 2 নেক্সট 2 1 কে 2 এই জায়গায় আমাদের আসতেছে হলো 0 রাইট তুমি জাস্ট এই জিনিসটা তুমি জাস্ট লাইন বাই লাইন লিখে দেবা পরীক্ষার খাতায় মানে এইটুকু করার পরে কোডটা আগেই লেখা আছে তুমি লিখে দেবা প্রথমে আমাদের s কত ছিল প্রথমে আমাদের ছিল হলো আমি লিখে দিই তিনটা লাইন s l s l এন্ড হলো তোমার কোথায় লেখা যায় এখানে লিখি s l প্রথমে আমাদের s ছিল হলো 3 এটা ছিল হলো 8 এরপরে আমাদের s ছিল হলো কত 2 আর l ছিল 3 এই যে s এর ভ্যালু চেঞ্জ হচ্ছে নেক্সট হলো আমাদের s ছিল হলো কত 1 আর l ছিল হলো কত 2 ঠিক আছে এটা s ওকে ওকে তো যাক এই তো মোটামুটি আমরা জিনিসপত্রগুলো দেখে ফেলাম এইটুকু লিখলেই হবে হ্যাঁ এক্সামে এরকম করে দেখাতে হবে বক্স করতে পারো এই জায়গায় বক্স দিয়ে দিলা তাই তো নাই তাই না তো দেখছো কোশ্চেন কিন্তু ইজি মানে প্রোগ্রামিং এ নাম্বার কিন্তু ভালো পাওয়া যায় একটু খেয়াল রাখলেই ওকে এই যে আরেকটা 10 কোশ্চেন চলে আসছে রাজশাহী বোর্ডে আসা কোশ্চেন 19 সালে কি বলছে উদ্দীপকে প্রোগ্রামটার জন্য ফ্লো চার্ট আঁকতে এই বলো ফ্লো চার্ট আঁকতে পারবো না আগে একটু চিন্তা করো এটা কি টাইপের প্রোগ্রাম ভ্যারিয়েবল নিছে আচ্ছা s 0 করছে আচ্ছা তার মানে কিছু একটা 0 আমি 30 পর্যন্ত গেছি a এর ভ্যালু 2 করে বাড়াচ্ছি s ইকুয়াল টু লিখছি s প্লাস a ওকে তার মানে হলো আমি এমন একটা কাজ করতেছি যেখানে আমাদের জিনিসটা কি করতেছে যোগ করে করে যাচ্ছে তাই না s প্লাস i যে ছিল তার মানে ওই যে ধারার যে ফ্লো চার্ট সেটা ওকে তাহলে এইটা কি হতে পারে conio.h এটাও কি আমাদের ইনপুট আউটপুটের জন্য আরেকটা ফাইল এটা ইউজ না করলেও কোডে কোনো প্রবলেম হয় না কারণ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট মানে stdio.h সেটাই হলো কি আমাদের জন্য এনাফ অসীম বুঝছো তাহলে আমাদের জিনিসটা শুরু হয়েছে 1 থেকে তাহলে আসো আমি যদি এটা ফ্লো চার্ট দেখাই তোমাদের আমাদের কোড শুরু হয়েছে স্টার্ট ওকে নেক্সট আমি ইনপুট হিসেবে কত নিচ্ছি এখানে কি ইনপুট কিছু নেওয়া দরকার আছে আমাদের না আমাদের ইনপুট নেওয়ারই দরকার নাই তাই না আমি সরাসরি কোড লিখতে পারি যদি ইনপুট হিসেবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করাটাকে আমি ইনপুট লিখতে পারি বাট যদি আমি ইনপুট নিচ্ছি না সো আমি ইন্ট a s লিখতে পারি বাট এগুলোকে আমি ভ্যারিয়েবল হিসেবে ইনপুট নিচ্ছি না সো এই লাইনটুকু না লিখলেও আমাদের কোডে কোনো প্রবলেম নাই যেখানে কাউকে ইনপুট নেওয়া লাগতেছে না সরাসরি আমি প্রসেসিং এ লিখতে পারি প্রসেসিং এ কি লিখবো বলতো এই জায়গায় s এর ভ্যালু ছিল 0 আর a এর ভ্যালু ছিল 1 তার মানে a ইকুয়াল টু 1 s ইকুয়াল টু 0 ওকে ডান নেক্সট আমাকে বলছে যতক্ষণ পর্যন্ত a 30 না হচ্ছে তার মানে a এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 30 না হচ্ছে a লেস দেন অর ইকুয়াল টু 30 ততক্ষণ পর্যন্ত আমি কি করতেছি আবার প্রসেসিং বক্স তার মানে s ইকুয়াল টু s প্লাস a এবং a এর ভ্যালু হলো 2 করে বাড়াচ্ছি মানে a প্লাস ইকুয়াল টু 2 ওকে ডান এন্ড এই জিনিসটা আমাদের কি রান করতেছে এই জায়গায় তুমি অবভিয়াসলি পরীক্ষায় লিখে দেবা হলো কি ট্রু আর যদি এটা ফলস হয় তাহলে লুপ থেকে বের হয়ে যাচ্ছে তাহলে সে কি করতেছে সামটাকে প্রিন্ট করতেছে ডান তুমি যদি চাও এই জায়গায় তুমি এন্ড করতে পারো না করলেও খুব একটা প্রবলেম হচ্ছে না
ওকে, তীর চিহ্নগুলো একটু দিয়ে দিও। নান। এই বলো কোডটা কি বুঝছি? টুকু, এটা তো কোড করি নাই আমরা, তাই না? a equal to 1 s equal to 0, a equal to 1 s equal to 0, হ্যাঁ ঠিকই তো আছে। ওকে, ফ্লোচার্ট কি সবার বুঝছি? এগুলো তো আমরা অসংখ্যবার করে আসছি, রাইট? কোনো ব্যাপারই না আমাদের জন্য। ওকে, চল নেক্সট ধর আমাকে বলছে আরেকটা প্রোগ্রাম, ইন্টারেস্টিং। ওকে, এখানেও বলছে প্রোগ্রামটার জন্য ফ্লোচার্ট আঁকতে বলছে এন্ড ডু হোয়াইল লুপ দিয়ে আঁকতে বলছে। এটা হলো কি বরিশাল বোর্ডে আসা কোশ্চেন 19 সালে। তো এখানে একটা ফ্লোচার্ট আঁকি আগের মতোই। এখানে কোনো ইনপুট লাগতেছে না, কত পর্যন্ত? 70 পর্যন্ত। আয়ের ভ্যালু 7 করে বাড়তেছে, সেম জিনিসই না? মানে আগে আমাদের ফ্লোচার্টটা আঁকছি, ওইটার এটা কি সেম জিনিস। ওকে, তাহলে আমি জাস্ট আগের মতো আঁকি ফেলি। এখানে কত কত নিছি? i equal to 7, s equal to 0। তাহলে কি i less than or equal to 70, s equal to s plus i, আর i প্লাস ইকুয়াল টু 7 লিখি, ওইটার মানে তো একই কথা, বা i equal to i plus 7 ওইটাই লিখতে পারতা, কোনো প্যারা ছিল না, সেম জিনিস। যতক্ষণ পর্যন্ত জিনিসটা ট্রু থাকতেছে। আর জিনিসটা যদি ফলস হয়ে যায় তাহলে সে কি প্রিন্ট করবে? ওকে, জাস্ট এসটাকে প্রিন্ট করে দেবে। তার মানে প্রিন্ট করা এস এন করে দিতে পারো। এটা নিশ্চয়ই আমরা বুঝছি। এখন জাস্ট বলছে এটাকে হোয়াইল লুপের বদলে ডু হোয়াইল লুপ দিয়ে লিখতে, বলতো সেটা আমি পারবো না। না, এই যে a ইকুয়াল টু 1 আর s ইকুয়াল টু 0, এটা তো ইনপুট না আসলে, তাই না? মানে আমি ইউজারের কাছ থেকে জিনিসটা কি নিচ্ছি বলো? এটা তো আমি প্রসেস করতেছি, এটা ভ্যালু অ্যাসাইন করা তো প্রসেস, তাই না? ওকে, তারিখ বুঝছি। ওকে, তাহলে এখন কি ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি করতে হয়? আগে ডু ইউজ করতে হয়, ডু লিখলাম, ডু লেখার পরে এই কাজটা করলাম, তাই না? ওকে, দেন হলো কি লাস্টে আমি জাস্ট লিখে দিলাম কি হোয়াইল, সেম জিনিসই তো। ওকে, চস। নেক্সট হলো আমরা যদি বলি আরেকটা কোড দিয়ে দিছে, স্টার্ট ইনপুট নিচ্ছি এল আর এস এর ভ্যালু, এল মোড এস আর ইকুয়াল টু 0। আচ্ছা, আর ইকুয়াল টু 0 যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত, এটা যদি না হয় ততক্ষণ পর্যন্ত লুপটা রান করবে, আর ইয়েস হলে এস প্রিন্ট করে দিচ্ছে। এই বলো তো এটা কিসের মতো লাগতেছে এই কোডটা? আচ্ছা, আগে লিখছে ফ্লোচার্টের মধ্যে ইন্ট আই ইন্ট এস, এগুলো লিখতে হবে না? না লাগবে না, ঠিক আছে, বাট তুমি চাইলে লিখতে পারো, সমস্যা নাই। মানে আমি তো ভ্যালু অ্যাসাইন করতেছি, তো এই জন্য এর ভিতরে লিখতে হয় না, ওইটা ইনপুট নেওয়ার সময় লেখা উচিত যে ইন্ট সামথিং, ওইটা এক্স্যাক্টলি এটা জিসিডির কোড, যেটা কিছুক্ষণ আগে আমরা করে আসছি। জিসিডির কোডটা আমরা এইভাবেও লিখতে পারি। ওইখানে আমরা কি করছিলাম, আর নট ইকুয়াল টু 0, সেটা যদি আমাদের ট্রু হইতো দেন এই লুপে যেত। এখানে লিখছে আর ইকুয়াল টু 0 বা আর ইকুয়াল ইকুয়াল 0, যেটা ইউজ করো না কেন, দুইটাই ইউজ করতে পারি, বা ইকুয়াল ইকুয়াল দেওয়াটা বেশি বেটার। এইটা যদি নো হচ্ছে তখন সে কি রান করতেছে, আর ইয়েস হলে এস প্রিন্ট করতেছে, একই কথাই তো, তাই না? 0 না হওয়া পর্যন্ত লুপটা রান করতেছে। তাহলে বলছে ফ্লোচার্টটার অ্যালগোরিদম লিখতে, মানে জিসিডির যে অ্যালগোরিদমটা, যেটা আমরা আজকের ক্লাসে করছি, আগেও করছি, সেটা লিখতে পারবো না আমরা? বলো তো একটু কুইকলি। তো এটার জন্য সি ভাষা একটা কোডটা কিছুক্ষণ আগেও কিন্তু আমরা লিখে আসছি। কোথায় জানি লিখছি জিসিডি বের করার কোড, এই যে আমরা জিসিডি বের করার কোড কিন্তু লিখে আসছি, তাই না? সেটা কি ইয়ে করা যায়? ওকে, ঠিক আছে। তার মানে এটা হলো কি জিসিডি কোড। আহা, কি হলো? ওকে, দেখছি আমরা জিনিসপাতি গুলো বুঝতেছি। মাঝখানে একজন জিজ্ঞেস করছে ভয়েড মেইন কি। এই তোমার চ্যাট বক্সে লেখো তো ভয়েড মেইন কি, মানে বাকি সবাই একটু মনে আছে কিনা। আমরা আগের ক্লাসে কিন্তু বলছিলাম কোশ্চেনটার অ্যান্সার। আমরা ইন্ট মেইন বুঝি, ভয়েড মেইন জিনিসটা জানি কি, কারো মনে আছে কিনা একটু দেখি। ভয়েড মানে কিছুই না, তুমি শুধু মেইন লেখা যে কথা, ভয়েড মেইন লেখাও সেম কথা। ভয়েড মানে কি নাল, কিছু না। ওকে, রিটার্ন নাল। তো ওইটা লেখার চেয়ে আমরা ইন্ট মেইন লেখাটাই ভালো, লাস্টে রিটার্ন 0 লেখাটাই ভালো তোমাদের লেভেলের জন্য। মানে এখন আমরা যে স্টেজে আছি আমাদের জন্য সেটা করাটাই বেটার। ওকে, আরেকটা আছে, এই যে ফ্লোচার্ট রাখতে বলছে ডু হোয়াইল লুপ দিয়ে, কোডের কি চেঞ্জ করতে হবে সেটা আমাকে বলছে, কোডের কোনো পরিবর্তন করতে হবে কিনা। এখানে কোড দিয়ে দেওয়া আছে, ফ্লোচার্ট রাখতে বলছে।
এইটাকে আমি পারবো না, বাট এখানে এনটাকে সে কি করছে, ইনপুট নিচ্ছে। প্রিন্টএফ এন্টার দ্য লাস্ট নাম্বার, স্ক্যানএফ সে করতেছে সাম 0। তাহলে এইটা অনুযায়ী আমার যদি ফ্লো চার্ট আঁকি, দেখো তো তোমরা মিলতে পারতেছো কিনা। ইন্ট মেইন লেখি হলো কি, মেইনের হয়তো লাস্টে কিছু একটা রিটার্ন করানো লাগে, সেই ইন্ট মেইন লিখে লাস্টে কোন একটা ইন্টিজার রিটার্ন করাটা কোড ঠিক মতো রান করতেছে কিনা বোঝার জন্য বেটার। বুঝছো তারিখ? এটা তো আমরা গত ক্লাসে আমরা দেখেছি, তাই না? ওকে, তাহলে এখানে আমরা কি করতাম, প্রোগ্রামটা স্টার্ট করতাম। নেক্সট হলো আমাকে বলছে প্রথমেই হলো কি, একটা এন্টার দ্য লাস্ট নাম্বার, এটা প্রিন্ট করতে বলছে। আচ্ছা করি, সমস্যা নাই। তাহলে এটা যেহেতু প্রিন্ট, তাহলে আমি এখানে লিখে দিই এন্টার দ্য লাস্ট নাম্বার। লাস্ট নাম্বার সংক্ষেপে লিখছি আমি, ঠিক আছে। নেক্সট হলো তোমাকে বলছে হলো কি, নাম্বারটা স্ক্যানএফ মানে ইনপুট নিতে বলছে। এই জায়গায় তোমাকে কিন্তু লেখা উচিত হলো কি, ইন্ট কোনটা ইনপুট নিচ্ছ, এন। ওকে, নেক্সট হলো কি আমাদের প্রসেসিং। তাহলে সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1। তাহলে সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1, এই তাই না? নেক্সট হলো আমরা কি করতে পারি, আমরা এই জায়গায় ডায়মন্ড আকৃতির বক্সটা মানে কি আমাদের কন্ডিশন। তাহলে এখানে কি হতে পারে, আমাদের যতক্ষণ পর্যন্ত কি হচ্ছে, আই লেস দেন অর ইকুয়াল টু এন না হচ্ছে, এটা যদি আমাদের ট্রু হয়, তাহলে আমরা এই জায়গায় কি কি করতে থাকবো, সাম প্লাস আই, আর আই এর ভ্যালু কত করে বাড়াতে থাকবো, 3 করে বাড়াতে থাকবো। তার মানে আই ইকুয়াল টু আই প্লাস 3, এন্ড এই কাজটা আমরা করতে থাকবো। আর যদি এটা আমাদের ফলস হয়, তাহলে আমি লুপ থেকে সুন্দরভাবে বের হয়ে যাব, বের হয়ে কোনটা প্রিন্ট করব, রেজাল্ট, যেটা হলো কি সাম আমাদের, তাই না? সামটাকে প্রিন্ট করে দেব। এই যে আমাদের কোড শেষ। এই একই জিনিস বারবার করতেছি আমি, এটা কি বুঝতেছি, ধারা বেশ ইম্পর্টেন্ট। নেক্সট আমাকে বলছি সেম জিনিসটা যদি আমি ডু হোয়াইল লুপটা ইউজ করতাম, তাহলে আমাকে স্ট্রাকচার চেঞ্জ করতে হতো। তাহলে কি ডুটা কি আগে আসতো, দেন আমাদের এই লুপটা, দেন হলো কি লাস্টে আমাকে হোয়াইল লিখতে হতো। ওই স্ট্রাকচার গুলো তো আমি আজকের ক্লাসেও দেখছি, তাই না? ওকে, তাহলে আমরা যদি আর কি কি জিনিসপাতি দেখি। ওকে, তার আরেকটা জিনিস আছে, এই যে একটা প্রোগ্রাম আমাদের আছে, এই প্রোগ্রামটা মানে এটা তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম, বা বলতে পারো হলো কি একটা কোড, জাস্ট তোমরা কতটুকু বুঝছো সেটা বোঝার জন্য। যে আমাদের একটা মাল্টিপ্লিকেশন একটা টেবিল আছে, আমি বলছি এই টেবিলটা প্রিন্ট করতে হবে, এরকম একটা কোড লিখতে। বলো তো এটা কি আমার পক্ষে পসিবল? তোমাকে আমি 1 মিনিট দেই, তুমি একটু চিন্তা করে আমাকে বলো, দেখে মনে হচ্ছে ভাই এইটা কেমনে আমি প্রিন্ট করব, কি একটা অবস্থা। বলো দেখি এটা কি ইজি কিনা, এটা কি পসিবল কিনা। আমি ততক্ষণ একটু স্ক্রিন শেয়ার দিই। মানে তোমাদের কি মনে হয় কোন জায়গাটা চেঞ্জ করা যায় বা কি করা যায়, তুমি আমাকে চ্যাট বক্সে লিখো। আচ্ছা, এই জায়গাটা আমি চেঞ্জ করি। এক্স্যাক্টলি একটা 2D অ্যারে, অবভিয়াসলি মানে একটা ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স কত থেকে কত, 10 পর্যন্ত, এটা হলো কি 10 পর্যন্ত, রাইট? ওকে, তাহলে আমি আগে ম্যাট্রিক্সের ভ্যালুগুলো বসাই দেন প্রিন্ট করতে পারি। তাহলে ম্যাট্রিক্সের ভ্যালু তুমি আগে দেখবা কোডটা কিভাবে কাজ করতেছে। দেখো তো এখানে ভ্যালু 1 2 3 4, মানে সবগুলো কিন্তু আসলে 1 দিয়ে গুণ হচ্ছে। এখানের ভ্যালুগুলো কিন্তু 2 এর নামতা না, বেসিক্যালি 2 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। এরপর এটা কি 3 এর নামতা না, বেসিক্যালি কিন্তু একটা মাল্টিপ্লিকেশন টেবিল, লেখাই আছে মাল্টিপ্লিকেশন টেবিল। তাহলে আসো আমি একটু দেখি, তুমি একটু কোডটা দেখো, বুঝো কিনা। মানে তুমি যে অনেক সুন্দর সুন্দর জিনিস করতে পারবা কোডিং দিয়ে, সেটা হলো আমাদের ইন্টেনশন। আমি তাহলে একটা অ্যারে ডিক্লেয়ার করি, 2D অ্যারে, তাই না? তো কি করা যেতে পারে, ইন্ট এম দেই টেবিলের নাম, বা অ্যারে দেই, অ্যারে। এখানে কত বসানো যায়, 10, এখানে বসাই 10। এই যে তার 10 × 10 আমরা একটা অ্যারে ডিক্লেয়ার হয়ে গেছে, রাইট? তাহলে এখন অ্যারের ভ্যালুগুলো আমি কিভাবে দিতে পারি, ধরো আমি লিখতে পারি ফর, একটা লুপ রান করাই, বা আগে আমি ভ্যালু ডিক্লেয়ার করে নিই ইন্ট আই জে, এটা কি অ্যারের ভ্যালু, তাই না? তাহলে এখন আমি লুপটা রান করাই, ধরো আমি নেই হলো কি ফর আই কোনখান থেকে শুরু হচ্ছে, আই এর ভ্যালু অ্যারে স্টার্ট ফ্রম 0, আই লেস দেন 10, আই প্লাস প্লাস। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের শুরু শেষ পর্যন্ত হচ্ছে কি আই প্লাস প্লাস পর্যন্ত, তাই না? ওকে,
দেন আরেকটা ফর লুপ যদি আমি নেই, ফর জে ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে কিন্তু আমাদের 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে। তো আমি এখানে কিন্তু আই এর ভ্যালু হলো, ঠিক আছে রান করাচ্ছি, ঠিক আছে আগে লিখি জে ইকুয়াল টু 0, জে লেস দেন 10, জে প্লাস প্লাস। ওকে, তাহলে এখন আমার কি লেখা যেতে পারে, অ্যারে আই জে, মানে অ্যারে অ্যারে আই জে মানে সেই জায়গায় আমাদের ভ্যালুটা কি হবে, ইকুয়াল টু আই প্লাস 1। কারণ কি আমাদের 0 দিয়ে তো আমি গুণ করবো না, তাই না? তাহলে আই প্লাস 1 ইন্টু জে প্লাস 1। ওকে, ঠিক আছে। তাহলে এখন আসলে আমি দেখি অ্যারেটা আমি প্রিন্ট করতে পারি কিনা ঠিক মতো, তাহলে আমি বুঝলাম আমাদের জিনিসটা ঠিক আছে কিনা। পার্সেন্টেজ ডি কমা দিয়ে অ্যারে আই অ্যারে জে। ওকে, তাহলে আসো আমি দেখি লুপটা রান করে দেখি। না, এটা বোর্ডে আসা কোশ্চেন না, এটা বোর্ডে কখনোই আসে নাই। এটা হলো জাস্ট হলো তোমাদের একটা চিন্তা ভাবনা করার জন্য এইটা দেওয়া, ঠিক আছে? আমার কি কোনো একটা ইয়ে মনে হয় চলতেছে, আচ্ছা এই জন্য হলো এটা কাজ করতেছে না। এটাকে একটু রান করে দেখি। এই যে দেখো আমাদের 1 থেকে 10, 2 থেকে 20, লাস্টের 10 থেকে 100, মানে আমাদের টোটাল জিনিসটা হলো আমাদের স্ক্রিনে প্রিন্ট হয়েছে। এই জিনিসটা কি বুঝছো বলো তো? ইন্টারেস্টিং না কোশ্চেনটা? আমি কি করছি বলতো, প্রত্যেকটা ঘরে আমি যে বিষয়টা বুঝাইছি, এই যে অনেকে এই জায়গাটা বুঝো নাই, আমি একটু কোডটা আগে দেখাই। অনেকে এই জায়গাটা বুঝতে পারা খাইছো যে অ্যারে আই আর জে। আচ্ছা, এইটার সাথে আমি একটু বোর্ডের সাথে মিলাই দেখি, ঠিক আছে? কোডটা একটু রিক্যাপ করি। যে অ্যারে আই জে, তার মানে অ্যারে আই ইন্টু জে, তার মানে হলো কি আমার এইটা দিয়ে কি আমার এই ম্যাট্রিক্স এর ঘরগুলা বোঝাচ্ছে। তাহলে অ্যারে আই জে, তার মানে আই এর ভ্যালু যখন 0, জে এর ভ্যালু যখন 0, তার মানে সে 0 0 বোঝাচ্ছে। মানে আমাকে তখন, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করি, তাহলে সে আমাকে কি এই ঘরটা হলো কি আমাদের 0 0 ঘর, এইটা হলো কি আমাদের 0 0 ঘর, তাই না? এটা হলো কি 0,0 ঘর, এটা হলো কি 0,1 ঘর, এটা হলো কি 0,2 ঘর, এটা হলো কি আমার 1,0 ঘর, এটা হলো 2,0 ঘর, তাই না? এইভাবে জিনিসটা আগাচ্ছে না? যখন আমাদের ভ্যালু 0 0, তখন তো এই জায়গার ভ্যালু 1, মানে কি 1 আসছে কি হবে 1 ইন্টু 1, তাহলে 0 প্লাস 1 মানে কি 1, 0 প্লাস 1 মানে কি 1, সো 1 ইন্টু 1, সো আমার 1। যখন আমাদের এই কলামটা, তাহলে 0 আর 1, তাহলে 0 কে যখন প্লাস 1 করি তাহলে কত আসতেছে 1, আর 1 কে প্লাস করলে 2, তাহলে 1 ইন্টু 2 2, নেক্সট 1 ইন্টু 3 3, এইভাবে জিনিসটা আগাচ্ছে। এইটার ক্ষেত্রেও সেম। এই বলো সবাই কি বিষয়টা বুঝছি? ইন্টারেস্টিং না খুবই? তোমাকে ম্যাট্রিক্স নিয়ে চিন্তা করতে হচ্ছে, ডাবল অ্যারে নিয়ে চিন্তা করতে হচ্ছে। হ্যাঁ, এগুলো হলো তোমাদের চিন্তার জন্য। তোমাদের বেসিক্যালি সিঙ্গেল অ্যারে পারাটাই তোমাদের পরীক্ষার জন্য এনাফ, বোর্ড পরীক্ষার জন্য মোর দেন এনাফ। বাট এই ডাবল অ্যারে হলো তোমার চিন্তার জন্য, তুমি লজিক গুলা বুঝতে পারতেছো। তো যাক, মোটামুটি এইটা নিয়ে আমরা একটু কথাবার্তা বললাম। এন্ড হ্যাঁ, এই তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি ক্লাসে। এখন হলো ছোট্ট কিছু কথা। আমরা মোটামুটি আজকের ক্লাসে হলো কি আমাদের এই জায়গায় প্রোগ্রামিং এর একটা সামারাইজড ভার্সন আমরা পড়াশোনা করছি, এবং মানে প্রোগ্রামিং কিন্তু অনেকগুলা ক্লাস ধরে আমরা কমপ্লিট করে আসছি। আমরা কি বলা যেতে পারে যে তোমার প্রথম দিকে সি প্রোগ্রামিং মানে হঠাৎ করে যে জিনিসটা এটা কি করে মানে অনেক কঠিন লাগতেছিল। বাট তোমরা জাস্ট একটু বলো তো, মানে তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম, শেষ ক্লাসে তোমাদের রেসপন্স জিজ্ঞেস করব যে মানে সি প্রোগ্রামিং কি এখন আমরা পারি, বুঝি, জিনিসটা কি করে, কেমনে করে, কেন করে, বলো তো একটু। আচ্ছা, মোটামুটি বুঝি, ওকে। আচ্ছা, কিছু কিছু বুঝি, ওকে ঠিক আছে, দ্যাট মেক্স সেন্স অ্যাকচুয়ালি। ঠিক আছে, যাক ভালো। তো এইটা হলো কথা, যেমন আমরা কমেন্টিং শিখছি, তাহলে এখন যদি কেউ মানে পরীক্ষার জন্য দিস উড বি এনাফ, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। কেউ যদি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঘাটাঘাটি করতে চাও, দ্যাট উড বি অলসো ওকে। কেউ যদি চাও যে অনলাইনে করতে চাও, অনলাইনে প্রোগ্রামিং প্র্যাকটিস করতে চাও, তুমি লিখতে জাস্ট গুগলে সার্চ দিবা
তুমি যখন বাসায় কোনো প্রবলেমে ফেস করবা, আচ্ছা এটা পরে কাউকে জিজ্ঞেস করে নিব না, এরকম না। অসংখ্য ভালো ভালো জায়গা আছে, স্টেক ওভারফ্লো আছে, নেক্সট হলো কি তোমার অনেক ভালো ভালো জায়গা আছে যেগুলোতে সকল প্রবলেম মোটামুটি বলা যেতে পারে, যত কোশ্চেন মাথায় আসা পসিবল, পৃথিবীর অসংখ্য জন সেম কোশ্চেন কি সে জায়গায় করছে, তারা অ্যান্সার পাচ্ছে, তাহলে এগুলো তুমি করতে পারো। টিউটোরিয়ালস পয়েন্ট আছে, অনেক ভালো ভালো জায়গা অ্যাকচুয়ালি আছে, সেগুলো তুমি কি প্রবলেমে ফেস করলেই সার্চ দিলা গুগলে, ডিরেক্ট গুগলে সার্চ দিলা, কোডটা লিখে সার্চ দিলা, প্রবলেম কোথায়, অ্যান্সার পেয়ে যাবা। তো এই জন্য হলো প্রোগ্রামিং এ ভালো হওয়ার জন্য দরকার প্রচুর প্র্যাকটিস, এবং স্বাভাবিক কথা, তুমি দেখবা 3 দিন ধরে তোমার কোড রান করতেছে না, কেন? তুমি একটা সেমিকোলন দাও নাই। আচ্ছা 3 দিন ধরে তুমি প্রোগ্রাম রান করলে প্রোগ্রাম ক্র্যাশ করতেছে, কারণ কি? একটা ইনফিনিটি লুপে চলে গেছে, হইতেই পারে। জাস্ট হলো ধৈর্য ধরতে হবে, ঘাটাঘাটি করতে হবে, সো এরকম করলে তুমি ভালো লেভেলের কোডার হইতে পারবা, কারণ প্রোগ্রামিং পারা মানে প্রোগ্রামার, আর ভালো লেভেলের কোডার হইতে গেলে ধৈর্য লাগবে। এন্ড হোপফুলি যদি ধৈর্য থাকে এন্ড প্র্যাকটিস করি, তো মোটামুটি আই থিঙ্ক মানে উই ক্যান ডু গ্রেট অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো দেখ মানে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ক্লাসগুলো তোমাদের সাথে নিয়ে খুবই ভালো লাগছে আমার, এন্ড এই তো, সো দিস উড বি অল ফর টুডে। আর মাকতুম বলছে যে ওয়েবসাইট গুলোর নাম বলছিলেন, তুমি গুগলে সার্চ দিয়ে আরো ভালো ভালো ওয়েবসাইট পাবা, বাট যেরকম হ্যাকার র্যাঙ্ক আছে, হ্যাকার আর্থ আছে, কোড শেফ আছে, লাইটোজ আছে, ইউভিএ আছে, তো অনেক রকম জিনিসপাতি অ্যাকচুয়ালি তোমার আছে, তো সেগুলো নিয়ে তুমি ঘাটাঘাটি করতে পারো। বাট বেসিক্যালি হলো কি, তুমি গুগলে সার্চ দিলে প্রবলেম গুলো পাই যাবা, তুমি কোনো প্রবলেমে পড়লে গুগলে সার্চ দিলে অ্যান্সারও পাই যাবা, তো বোথ ওকে। ওকে, তো দেখ মোটামুটি দিস ইজ অল ফর টুডে, এন্ড তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, এন্ড হোপফুলি যদি হয়তো সামনে কোনো সামনের সপ্তাহে হয়তো দেখা হবে আমাদের আবার, আর টিল দেন ওকে, সবাইকে আল্লাহ হাফেজ, গুড বাই। ওকে। ধন্যবাদ ভাইকে অনেক সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থেকে ক্লাসটা করার জন্য। আহ, তো তোমাদের উদ্ভাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তোমরা চাইলে চ্যাট বক্সে করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসে আবার কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।